আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا رواه البخاري. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا. এমন নবীর উম্মত আমরা জেনে তার নাই তুলনা, ওই নবীর নামে দরুদ পড়েন স্বয়ং প্রভু রব্বানা বালাগাল উলাম। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহের গুরুত্বপূর্ণ এলাকা কাঞ্চনপুর ট্রাক টার্মিনাল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই
ঈদগাহ ময়দানের তাফসীর মাহফিলের সম্মানীয় বিজ্ঞ সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মিয়া আব্দুল হান্নান সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী জননেতা অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু ভাই, বিশেষ অতিথি আমার বন্ধুবর ডক্টর হাবিবুর রহমান, বিশেষ অতিথি জনাব মাসুদ রানা ভাই, আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজে কোরআন হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা শামসুল আরেফিন, অন্যান্য ওলামা ইকরাম, বিজ্ঞ পরিচালক, স্টেজে সামনে ডানে বামে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, হাফেজে কোরআন বন্ধুগণ, কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালের আমার মা এবং বোনেরা, আমি সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে অনেকগুলি মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করার জন্য কবুল করেছেন। সেই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ে নিন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, স্মরণীয় বরণীয় গ্রহণীয় অনুসরণীয় অনুকরণীয় একক লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন আছেন আপনারা? একটু সকলের কণ্ঠে আওয়াজ চাই, কেমন আছেন? রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা আছেন মেহেরবানি করে যদি ময়দানে চলে আসেন তাহলে বরকত হবে, মাহফিল সৌন্দর্য মণ্ডিত হবে। সকলকে সবিনয়ের সাথে অনুরোধ করছি একটু চলে আসেন। আমরা যারা বসে আছি একটু কথায় সাড়া দেওয়া হবে ইনশাআল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? ডান দিকের ভাইরা, এই দিকের ভাইরা একটু কথা বলেন, প্রশংসা সবটুকুন কার? বিশ্বনবীজি বলেছেন, সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, সচ্ছল অসচ্ছল, যুবক বৃদ্ধ, যিনি যেখানে আছেন যে অবস্থায় হৃদয়ের মণিকোঠা থেকে যদি শুকরিয়া আদায় করতে পারেন এভাবে যে আল্লাহ পাক আমাকে যেভাবে রাখছেন আমি তাতে খুশি। নবীজি বললেন, এই শুকরগুজারি বান্দা বান্দীদের জন্য আগামী দিনের চিন্তা চেতনা কর্ম পরিকল্পনা সকল কার্যক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে ভরপুর করে দেন। আমরা আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের আজকের মাহফিল, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বরকত প্রাপ্তির আশায় সারা কোরআনের সর্বর্ভ উম্মুল কোরআন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করছি। জবান খুলে পড়ে নিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন তো প্রশংসা সবটুকুন কার? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। কথা ঠিক আছে? কিন্তু আমরা ইতিপূর্বে কি দেখেছি? স্টেজে উঠে মাইক ধরলে অন্যের প্রশংসা করতে করতে টাইম শেষ। একটু হুয়া করতে হবে আমার সাথে, ঠিক না? ঠিক বলেন। আসলে প্রশংসা কার হবে? কেন প্রশংসা আল্লাহর করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বুল আলামিন বলে দিচ্ছেন, প্রশংসা তার করো যিনি তোমাদের এমন একটা কিতাব দান করলেন, এমন একটা পথ রচনা করে দিলেন
ওয়ালাম ইয়াজাল্লাহু ইওয়াজা, আঁকা নাই, বাঁকা নাই, উঁচু নাই, নিচু নাই, যানজট নাই, মহাজট নাই, অ্যাক্সিডেন্ট নেই। এই পথে উঠবেন আর গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এই সুন্দর পথটা কে দিয়েছেন? আরেকটা আওয়াজ হবে, কে দিয়েছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা সম্মানিত কিতাব। যে ব্যক্তি কোরআনের সম্মান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়িয়ে দিবেন। যে সমাজ কোরআনের সম্মান করবে এই সমাজের সম্মান বাড়িয়ে দিবেন কে? আর একটু আওয়াজ তুলে বলেন, কে বাড়িয়ে দিবেন? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? সেই কোরআন আমাদের রাষ্ট্রে আছে না নাই? এত সুন্দর কোষ্টি পাথর আমাদের সাথে থাকার পরেও কেন মানুষ মানুষ হচ্ছে না? মানুষ কেন আজও অমানুষের কাতারে রয়েছে? প্রিয় বন্ধুগণ, ছাগলের পেট থেকে যে বাচ্চা বাড়ায় সাথে সাথে ওটা ছাগল হয়ে যায়। গরুর পেট থেকে যেটা হয় এটা সাথে সাথে গরু হয়, কিন্তু মানুষের পেট থেকে হওয়ার সাথে সাথে সত্যিকারী মানুষ হওয়া যায় না। আওয়াজ তুলে বলে ঠিক আছে? এটা একটা দর্শন, এটা একটা কিতাব, এটা মহামহিম অভিনব কিতাব। যা চাইবেন তাই এখানে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এটা ভারতের নাজিল করা তথাকথিত ফজিলতের কিতাব নয়। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল হাকিম। আজিজুল হাকিমের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। গ্যারান্টি যুক্ত এই সুন্দর কিতাবটা আরেকবার আওয়াজ তুলে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এটা সত্য না মিথ্যা? কি পরিমাণ সত্য? 100% সত্য। আমরা সেই সত্যই একটু প্রমাণিত করে কোরআনটাকে ধারণ করতে পারি কিনা, বরণ করতে পারি কিনা, অনুসরণ অনুকরণ করে নিজেদেরকেও শ্রেষ্ঠ বানাতে পারি কিনা, আজকের আলোচনা থেকে আমরা সেগুলি জানার চেষ্টা চালাবো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে এইটা যিনি দিলেন আল্লাহ বললেন তারই প্রশংসা করো। বলেন আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জানা কথাগুলি ভালো করে রিপ্লে করুন। তিনি হলেন পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা। কেমন দয়ালু? একটা উপমা, 1 মিনিট। বাড়িতে আয়োজন করেছেন, অনেক আপনজন এসেছে। আস্তে আস্তে দেখবেন আজকের এই আয়োজনটাও রাত যত গভীর হবে আস্তে আস্তে করে লোকজন বিভক্ত হয়ে যাবে। ঘরের ভিতরে বাড়িতে যাবেন, বাড়ির মানুষগুলি আপনার আপনজন, পিতা মাতা ছেলে মেয়ে ভাই বোন বাড়িতে যারা আছেন তারাও রাত গভীর হবে। আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেবেন। আর রহমান হলেন তিনি, নিজের লোকেরা যখন দরজা বন্ধ করে দেয় গভীর রজনীতে রব্বুল আলামিনের রহমতের দরজা তখন বান্দা বান্দির জন্য খুলে দেওয়া হয়। তার চাইতে পরম দয়ালু আর কি কেউ আছে? সব সময় যিনি কাছে থাকেন, সব সময় যিনি তত্ত্বাবধান করছেন, সব সময় যিনি নজর দিয়ে রেখেছেন, আমাদেরকে প্রতিপালন করছেন, তিনিই তো রব। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? আল্লামাল কোরআন। যে কোরআনের তাফসীর আজকে হবে, কোরআনটা শিক্ষা দিলেন কে? মিলান ভালো করে। খলাকাল ইনসান। কেন তার প্রশংসা করবেন, আমল করবেন? ভারতের কোন দাদা বাবু বানাই নাই, কোন নেতা নেত্রী আপনাকে আমাকে বানাই নাই। জোরে বলেন তো, যিনি বানিয়েছেন তিনি কে? কেমনে করে বানালেন? কোটি কোটি মাখলুকাত, সমস্ত সৃষ্টিগুলিকে আল্লাহ কুন ফায়াকুন হ বলেছেন, হয়ে গেছে। আর আমরা যারা বসে আলোচনা করছি, আয়োজন করছি, শোনার জন্য আসছেন। রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অন্যান্য সৃষ্টিগুলিকে হ বলেছে, হয়ে গেছে। আর আমরা মানুষ যারা আল্লাহ তাআলা নিজে হাতে নিজের মতো করে পছন্দ মতো করে সুন্দর করে বানিয়েছেন। আওয়াজ তুলে বলেন তো, যে আল্লাহ এত সুন্দর করে আপনারে আমারে বানালো, কার গুণগান করতে হবে? আল্লামাহুল বায়ান। একটি কথাই যদি মাথার ভিতরে ঢোকে পরিবর্তনের জন্য যথেষ্ট। সামনের বড় ভাই বলেন তো,
এই যে ঠোঁট, এক আঙ্গুল যদি কাটা হতো বক্তব্য ক্লিয়ার হতো? ঠোঁটটা কে দিয়েছেন? নাক যদি কাটা হতো, সামনের ভাই বলেন, কথা কি ক্লিয়ার হতো? নাক দিয়েছেন কে? আরো জোরে বলেন। জিহ্বা, দাঁত কোনটাই না থাকলে কি কথা হতো? সবগুলি দিলেন কে? তিনি বললেন আল্লাহ মাহুল বায়ান। ও মানুষেরা, শুধু সৃষ্টি করিনি, অনেক সৃষ্টি রয়েছে, তারা তোমাদের মতো মনের ভাব প্রকাশ করতে পারে না। আমি আল্লাহ তাআলা ভাব, ভাষা, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি দিলাম। এবার আমার দেওয়া জবান দিয়ে আমার সৃষ্টি বান্দারা আওয়াজ তোলে বলেন তো প্রশংসা করতে হবে কার? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মহব্বতের সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ তুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আরেকবার, প্রশংসা কার হবে? ইবাদত কার হবে? হুকুম মানতে হবে কার? কিন্তু আমরা কি মানছি? মিলান আল্লাহর কোরআন কত সত্য। খুব ভালো করে খেয়াল করবেন, বাংলাদেশে যত বক্তা আছে, যত আলেম আছেন, যত হাফেজ আছেন, যত ইসলামী দলের লোক আছেন, মাহফিলের বক্তা শ্রোতা যত আছেন, শুধু এই মানুষগুলি যদি কোরআন মানত, কোরআনের আমল করত, কোরআন অনুযায়ী জীবনের কর্মকাণ্ড পরিচালনা করত, বাংলাদেশ অনেক আগে কোরআনের দেশে পরিণত হয়ে যেত। একটু কথা বলতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আসলে কি হয়েছে? কেন হয় নাই? তিবিয়ানাল লিকুল্লি শাইইন, ইচ্ছে করলে একটা ঘটনা ধরবো, কয়েক ঘন্টা পার হয়ে যাবে, লাভ নাই। ইচ্ছে করলে এক ঘুষি দিয়ে আপনার টেবিলটা ভেঙে চুরমার হয়ে যাবে, কারণ আমরা রাবির লোক, সত্যি এখনো আছে, লাভ নাই। কোরআন দিয়ে বুঝুন, কোরআন দিয়ে বুঝুন। কেন হচ্ছে না? এত কোরআনের হাফেজ, এত কোরআনের আলেম, এত ইসলামী দলের লোক, এত বক্তা, এত শ্রোতা, প্রতি রাতে হাজার হাজার মাহফিল বাংলাদেশে হচ্ছেন, অগণিত নর নারী শ্রোতা হয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে আমরা কোরআনের রস রং পাচ্ছি না কেন? আল্লাহর কোরআন বলে দিল, শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন, তারপরে আমি আলোচনা করব। রব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। কথাগুলি মনোযোগ লাগান, নিজে চিন্তা করেন আমি কি ওই কাতারে কিনা। আল্লাহ বললেন তিলকা আয়াতুল কিতাব, এটা হলো সেই কিতাবের নিদর্শন। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে মহাসত্য, কোনো গ্যাপ নাই, কোনো দুর্বলতা নাই, কোনো মিথ্যার চল, কোনো ছলচতুরি নাই, মহাসত্য এই কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু যেটা সেটা হলো ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। সমস্যাটা হচ্ছে অধিকাংশ মানুষ এইটা শোনার পরে, বলার পরে ঈমান এনে আমল করে না। এবার বলেন কথা ঠিক না ঠিক? এই যে যতগুলি ভাই শুনতেছেন, যত মানুষ আগেও শুনেছে, পরেও শুনবে, এরকম মাহফিল হবে, শুনতেই থাকবে, বলতেই থাকবে, খতমে তারাবি পড়তেই থাকবে, হাফেজ হতেই থাকবে, কিন্তু মাগার আল্লাহ বললেন ওয়ালাকিন, কিন্তুটা হলো অধিকাংশ মানুষ শুনবে ঠিকই কিন্তু মানবে না। এই কারণেই এত বলা, এত শোনার পরেও শুননেওয়ালা অনেক, বলনেওয়ালাও অনেক,
কিন্তু আমলে পরিণত না করার কারণেই আজকে সমাজ ব্যবস্থাটা কোরআনের রঙে সুন্দর ব্যবস্থাপনা হয়নি। জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু এখন এই সময় সুন্দর পরিবেশে আমলগুলি করার দরকার আছে না নাই? আমরা যারা আলোচনা শুনতে আসছি, কমপক্ষে এই কয়জন কি সিদ্ধান্ত নিতে পারবো যে কোরআন থেকে আজকে যে মৌলিক কথাগুলি শুনবো, যেগুলি করণীয় করব, যেগুলি বর্জনীয় বর্জন করব, আমরা আমলের নিয়তে আলোচনা শুনবো। কে কে নিয়ত করতে পারেন? এবার আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আরেকটু আওয়াজ তুলে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনি যদি সুন্দর এই পরিবেশে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে সালটা আমরা অতিবাহিত করলাম, 1952 সাল, 1971 সাল, 1990 সাল, ইতিহাসের পাতায় যেমন লেখা আছে, 2024 সাল রক্তমাখা সোনালী অক্ষরে সুন্দর করে ইতিহাসের পাতায় লেখা থাকবে। জোরে বলতে হবে, ঠিক হবে ঠিক? এই ইতিহাস গড়া 2024 সাল পাড়ি দিয়ে 25 সালে আমরা পদার্পণ করেছি। আমাদের কিছু করণীয় আছে কি? করণীয় আছে কি? করণীয় আমরা সেটাও কুরআনুল কারীমের আলোকে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, করণীয়টা হলো, আপনারাই বলেন, আমরা বাংলাদেশে নাগরিক, এদেশকে ভালোবাসি দাবি করি, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অর্ধেক, ঠিক না ঠিক? ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রধান অতিথি মহোদয় আসতেছেন, বিশিষ্ট আইনজীবী, জননেতা অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু ভাই। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। সম্মানিত হাজরিন, আমাদের সামনে আমাদের মহামান্য প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমরা মহামান্য প্রধান অতিথি সাহেবকে তার মুখ থেকে কিছু মূল্যবান কথা বলার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, যিনি একটু আগে আপনাদের সাথে কথা বলছিলেন, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, আমি ব্যক্তিগতভাবে ইউটিউবের বদলতে ওনার বক্তব্য দেখার এবং শোনার সুযোগ হয়েছে। উনি অত্যন্ত একজন সুবক্তা। ওনাকে অতিথি করে যারা নিয়ে আসছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আপনারা যারা উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনায় ইতিপূর্বে অন্যান্য হুজুররা করেছেন এবং প্রধান বক্তা যিনি করবেন, আপনারা শুনে আপনাদের আমাদের বাস্তব জীবনে আমরা কাজে লাগাবো। জগদ্দল পাথরের মতন 16 বছর বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল, তাদের শাসন আমলে আমরা স্বাধীনভাবে বাংলাদেশে এইভাবে ওয়াজ মাহফিল করতে পারি নাই। আমার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, সেই দোয়ার অনুষ্ঠানটা করতে গেলেও প্রশাসনের কাছে অনুমতি নেওয়া লেগেছে, বিশেষ ব্যক্তিদের কাছে অনুমতি নিয়ে আমাদের সেই দোয়ার অনুষ্ঠানগুলো করা লেগেছে, ঠিক কিনা বলেন তো ভাইরা আমার? আল্লাহর অশেষ রহমত, 5ই আগস্টে বাংলার মাটি থেকে তারা বিদায় নিয়েছে। এই অপশক্তি আর যাতে ভবিষ্যতে বাংলার মাটিতে এসে আমাদের আলেম ওলামাদের যেভাবে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, অত্যাচার নির্যাতন করেছে, বিনা বিচারে বাংলার মাটিতে রাজনৈতিক বিরোধী দলদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, এই অপশক্তি যাতে আর কোনোদিন বাংলার মাটিতে না আসতে পারে,
সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বন্ধুরা আমার, প্রিয় উপস্থিতি, আসলে এই জাতীয় অনুষ্ঠানে আমাদের ইসলামী জ্ঞান সম্পর্কে যাদের দক্ষতা আছে, হাদিস কোরআনের আলোকে যাদের দক্ষতা আছে, তাদের কি বলতে দেওয়া উচিত। আমরা রাজনৈতিক একজন কর্মী হিসেবে এটুকু বলতে পারি যে বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে ইসলাম তথা কোরআনের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সুখী জীবন যাপন করতে পারব। আমাদের উচিত যে মসজিদে প্রত্যেক শুক্রবারে খুতবার আগে যে আলোচনাগুলো হয় এবং এই ওয়াজ মাহফিলে যে আলোচনাগুলো হয়, সেগুলো শুনে আমাদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমাদের সেগুলো পালন করা উচিত। আমরা আসলাম, একে শুনলাম, বাড়ি চলে গেলাম, বাস্তব জীবনে কাজে লাগালাম না, এর কোনো মূল্য হবে না। উনি সময় নষ্ট করে আপনাদের মাঝে যে আলোচনাগুলো রাখবে, তার সেই আলোচনাগুলো শুনে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যাতে কাজে লাগাই, এই অনুরোধটুকু শুধু আপনাদের কাছে আমরা বলবো। আমি একই সাথে অনুরোধ করব, আমাদের বাপ মা যারা জীবিত আছে তাদের পাশে যেন আমরা থাকি। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমার সন্তানটা যাতে নামাজি হয়, সে চেষ্টা যেন আমরা করি। আমরা বিভিন্ন সময় ইচ্ছায় অনিচ্ছায় চার দোকানে বসে ওসব বন্ধুরা আড্ডা মেরে আমরা গীবত, একে অপরের সমালোচনা করি, অর্থাৎ গীবত করি। আমরা সেইগুলো থেকে যাতে বিরত থাকি। ছোট ছোট পাপ থেকে কিন্তু ইচ্ছা করলেই যে কোনো মানুষ রক্ষা পেতে পারে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের বাস্তব জীবনে আমরা এই গীবত, একে অপরের সমালোচনা না করি। আমরা মসজিদমুখী হই, আমরা নামাজমুখী হই। সামর্থ্য থাকলে আমরা আল্লাহর ঘর তওয়াব করার জন্য হজ করার নিয়ত করি এবং সমাজের অসহায় মানুষের পাশে আমরা একে অপরে যেন দাঁড়াতে পারি, এই আহ্বান অনুরোধ রেখে আজকের এই ওয়াজ মাহফিল সুন্দরভাবে শেষ করার প্রত্যয় ব্যক্ত করে, সবার সহযোগিতা কামনা করে, আমাকে এখানে অতিথি করে যারা নিয়ে এসেছেন তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। আপনাদের পাশে সহযোগিতার হাত অতীতের ন্যায় এবারও আমার থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাইয়ের মুখ থেকে আমরা মূল্যবান কথা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে হায়াতের তৈজিবা দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসেবে তাকে কবুল করে নিক, আমরা সেই কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন আমাদের খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ধন্যবাদ জানাচ্ছি স্বল্প সময়ে চমৎকার কথা বলার জন্য জননেতা অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু ভাই। আমরা তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, দেশের জন্য, জনগণের জন্য এবং ইসলামের জন্য আগামী দিনে যেন অবদান রাখতে পারেন। আল্লাহ পাক ইসলামের জন্য, এলাকার জন্য তাকে কবুল করুন, একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। চলেন আমরা যেটি বলতেছিলাম, প্রশংসা কার? আরো জোরে বলেন। উনি বসে আছেন, কিছুক্ষণ থাকবেন, ওনাকে রেখেই কিছু কথা। আমরা কি দিয়ে কথা বলছিলাম? প্রতিটি কথা কোরআন দিয়ে হবে। কি দিয়ে হবে? আমি যেটা উনি আসার আগে যেই পর্যন্ত আসছিলাম, যে বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই, কিন্তু সমস্যা থাকার কারণে এটা প্রতিফলন হচ্ছে না। সেটা হলো ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। রব্বুল আলামিন বলে দিলেন, অধিকাংশ মানুষই কোরআনের কথাগুলি শোনার পরে ঈমানের সাথে আমল করে না। কথা বলেন ঠিক না? ঠিক। এই কারণেই আজকে এই অবস্থা। আমরা শুকরিয়া আদায় করতে জানি না, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না। আল্লাহ বললেন, বান্দা শুকরিয়া আদায় করো। এই জন্য ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রধান অতিথি যেটা বললেন, দীর্ঘ সময় ধরে জগদ্দল পাথর মাথার উপরে ছিল। বিএনপির এতগুলি লোক, তারাও এত ইস্যু থাকার পরেও সরাতে পারে নাই। জামাত ইসলামের নেতাদের ফাঁসি দিয়ে মেরে ফেলছে, এত শক্তিশালী জনশক্তি থাকার পরেও সরাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, এই জগদ্দল পাথর শুধু মাথা থেকে ফেলে দেয়নি, শিকড় সহ উপরে দাদা বাবুর দিল্লি বাড়ি পাঠায় দিয়েছি। সুতরাং প্রশংসা করো আমি আল্লাহ। এ ভাই, আওয়াজটা এত ধীরে হবে? এত সুন্দর এই পরিবেশটা কে করে দিলেন? আপনিও পারেন না, আমিও পারি নাই। তরুণদের দাদা ছাত্র সমাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা ইস্যু নিয়ে পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, যে যত বড় স্বৈরাচার হয়েছে, যত বড় অত্যাচারই হয়েছে, আল্লাহ তাআলা তাকে তত ছোট জিনিস দিয়ে নাস্তানাবুদ করেছে। বলেন কথা ঠিক না ঠিক? এখানেও তাই দেখেন, একই ঘটনা ঘটিয়ে দিলেন। সকল শক্তি তার, কিন্তু অবশেষে জিরো। অবশেষে কি? জিরো। তাড়াতে চাইছিলেন তো আমাদেরকে, কিন্তু নিজে পালিয়ে যেতে বাধ্য হলেন। ঠিক না ঠিক? আরে ভাই, কারে জননী বানাইছেন? সব ছেলেদের ফিরে পালিয়ে ছেলে খেলে, এইটা তো জননী হতে পারে না। একটু জোরে সোরে কথা বলেন, ঠিক না ঠিক? যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশ করে দিলেন, প্রশংসা তার করার দরকার আছে না নাই? এখন প্রশংসাটা কি দিয়ে করবেন? মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? কি করতে হবে? কি করতে হবে? শোনেন, কোরআন সেটা সলিউশন দিচ্ছে চমৎকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সভাপতির সাথে নিয়াম, ওলামায়ে কিরামদের সাথে নিয়াম, নেতৃবৃন্দ নেতাদেরকে সাথে নিয়াম। আল্লাহর কোরআনের আয়াত আমি শুরুতেই বলতেছি, আল্লাহ বললেন, আমি জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করে দেব না যতক্ষণ না নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালায়। বলেন, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। দুইজন ভাই ঠিক করছেন, বাকি সব চুপ করে আছেন। এর কথা যেহেতু আল্লাহর, সুতরাং আপনারা বলেন আর না বলেন, কথা 100%। এবার একসঙ্গে আওয়াজ তুলে বলেন, কথা ঠিক না ঠিক? দেশকে যারা ভালোবাসেন, এই দেশের জন্য এখন কি চুপ করে থাকলে হবে? যে ছাত্র সমাজ বিজয় ছিনিয়ে নিয়েছেন আপনারা, আমরা সাথে থেকে, তারা তাদের উত্তরসূরিরা, শহীদেরা হাতছানি দিয়ে ডাকছে, ও আমার শিক্ষকেরাম, ও আমার পিতারাম, ও আমার বড় ভাইয়েরাম, ও আমার অভিভাবকেরাম, আজকে একটি অপরাধকে সামনে রেখে স্বৈরাচারের কাছে জীবন দিয়েছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। তাদের উত্তরসূরিরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কি বলতেছে তারা? আপনি আমি কেন এখনো চুপ? আল্লাহর কোরআন বললাম, ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কোরআন দিয়ে শোনার জন্য এসেছেন। শহীদেরা যেমন বলছে, শহীদের উত্তরসূরিরা বলছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আমাকে বলার জন্য বলে দিলেন, রুহুল আমিন বলে দাও, যতক্ষণ পর্যন্ত দেশ থেকে অন্যায় নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখো। আওয়াজ তুলে দেশবাসী বলেন তো, আমাদের সমাজ থেকে কি অন্যায় নির্মূল হয়েছে? দু একটা বেয়াদব পালায়া গেলেও হাজারো বেয়াদব আত্মগোপন করে আছে, ঠিক না ঠিক? আপনারা যদি ছাড় দেন, ছেড়ে দেন, তাহলে কিছুদিন পরে আবার আগুন দাউ দাউ করে উঠবে, ক্ষতিগ্রস্ত হবেন, কয়েকশো বছর পিছিয়ে যাবেন। সুতরাং আল্লাহ সতর্ক করে দিলেন, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ না অন্যায় নির্মূল না হয়। আর অন্যায় ততক্ষণ নির্মূল হবে না যতক্ষণ না প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত হবে। জোরে বলেন, ঠিক না ঠিক? আপনি আমি দেশের নাগরিক, দেশের জন্য কিছু করণীয় আছে না নাই? একটু সবাই মিলে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআন বলল, ততক্ষণ পর্যন্ত আমি জাতির ভাগ্যের পরিবর্তন করে দেব না নিজেরাই যখন ভাগ্যের পরিবর্তনের প্রচেষ্টা না চালাবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? তাহলে আমরা ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা চালাবো তো? কথা বলেন, চেষ্টা চালাবো? যে আজকে গরম ওয়াজ কম হবে, নরম নরমই বলতে থাকি। বলেন আমার সঙ্গে, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান,
তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। রাজি আছেন ইনশাল্লাহ? ভাই, এখনো দেশের বিরুদ্ধে ভিতরে বাহিরে শত্রু জেগে বসেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আরেকবার যুদ্ধ হবে, এটা প্রাথমিক যুদ্ধ, এই যুদ্ধ আরেকবার হবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? খেলা হবে, কার সাথে খেলবে? নেই তো খেলবো, নেই তো খেলা হবে, খেলা হবে, যাই না তাদের দেখা, তাদের সারা দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক বলে? এমপি মন্ত্রী কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? ঠাকুরগাঁ থেকে ঘুরে আসলাম, ওখানে কিন্তু নাই। দেশের জন্য কিছু করণীয় আছে না নাই? বলেন আছে? তাহলে বলেন আমার সঙ্গে, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটোতে ধুলোই আমার দেশের সম্মান। একটু হাত তুলে বলে, ঠিক না ঠিক? রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার সোনার দেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই তো কোনো রেশারেশ। আছে নাকি? বিএনপির ভাইদেরকে বলবো, নেতাদেরকে বলেন, নিজেরা কামড়া কামড়ি দরকার নাই, হিংসা বিদ্বেষ দরকার নাই। কোনোটা ভুল হলে সাথে কাছে গিয়ে হাত ধরে বুঝিয়ে দেন। এখন যদি নিজেরা কামড়া কামড়ি করি, তারা আবারও আমাদের উপরে ঘরে বসবে। ঠিক না ঠিক বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক না? রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার সোনার দেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে, এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে, গায় বিজয়ের গান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। এই দেশের জন্য যদি গড়তে হয় আমার জীবন দান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। রাজি আছেন? লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা, আবু সাঈদের থাকবে সবার অন্তরে, হয়ে চির অম্লান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। এদেশ রক্ত দিয়ে কিনা, জীবন দিয়ে কিনা, এদেশের দ্বিতীয় স্বাধীনতাও জীবন এবং রক্ত দিয়ে কিনা। জোরে বলেন, ঠিক না ঠিক? সুতরাং জীবন দিয়ে রক্ত দিয়ে কিনা এই দেশ নতুন করে আবার স্বৈরাচারের হাতে যেমন দিতে চাই না, ভারতের খপ্পড়েও পড়তে দিব না। প্রয়োজনে আবু সাঈদের মতো জীবন দিব। এদেশের মাটিকে ইসলামের দেশ, ডানপন্থীর দেশ, কোরআনের দেশ, শান্তিপ্রিয় দেশ গঠন করতে কে কে প্রস্তুত আছেন? একটু হাতটা তুলে আল্লাহ পাককে বছরের শুরুতে দেখা দেয়। লিল্লাহি তাকবীর। আওয়াজ তুলে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে ব্যক্তি পরিবর্তন চান? বসে থেকে আল্লাহ দেন বললে আল্লাহ দিবে? আল্লাহ তো রিজিকের মালিক, খাওয়ানোরও মালিক। কিন্তু প্লেটে ভাত আছে, আপনি যদি হাত দিয়ে তুলে না খান আর বসে থেকে রিজিকের করেন, আল্লাহ খাওয়ানোর মালিক, আল্লাহ খাওয়ানোর মালিক, আল্লাহ খাওয়াবে? জোরে বলতে হবে, খাওয়াবে? তাহলে যেটাই করবেন নিজেকে প্রচেষ্টা চালাতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে এসে অনেক অপরাধ করে ফেলেছো, কোন দিকে দৌড়াও? দৌড় দাও এদিকে, অপরাধগুলি ক্ষমার জন্য, আর যে জান্নাত থেকে তোমরা পৃথিবীতে গেছো ওই জান্নাতে আসার জন্য। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কোন দিকে দৌড়াচ্ছি?
ভালো করে খেয়াল করে দেখেন, পাকিস্তানের এই মুহূর্তে ভাইরাল যে বিষয়টি, একজন প্রভাবশালী শিল্পপতি পিতা 4টা ছেলে মেয়েকে সেই মানের মানুষ করেছে, আন্তর্জাতিক মানের, হঠাৎ করে অসুস্থ হয়ে মেডিকেলে আইসিইউতে ভর্তি হয়েছে। 4 দিন পরে জ্ঞান ফিরে ডাক্তারকে বলছে, ডাক্তার অনেকেকে দেখছি আমার ছেলেরা কই? ডাক্তার কোনো কথা না বলে চলে গেছেন। ছটফট করছেন। আবারও যখন চেক আপে আসছেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার আমার ছেলেদের তো দেখছি না, তাদেরকে কি খবর দেওয়া হয় নাই? ডাক্তার বলছে যে আমি বলবো না মনে করছিলাম, কিন্তু আপনার অবস্থা দেখে বলতে বাধ্য হচ্ছি, আপনার ছেলে মেয়েকে প্রথমেই খবর দেওয়া হয়েছে। কিন্তু তারা আমাকে যেটা রিপ্লাই দিয়েছে সেটি হচ্ছে, ডাক্তার সাহেব যত টাকা লাগে আমরা দিব, কিন্তু আমরা খুব ব্যস্ত, বাবাকে দেখতে যাওয়ার টাইম নাই। খেয়াল করেছেন কোন দিকে ছুটছেন আপনি? টাকার দিকে, ক্ষমতার দিকে? অবশেষে খালি হাতে আসছিলেন, খালি হাতে চলে যেতে হবে বাবা। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর কোরআন বললাম, মানিয়াম হালাকান্নি সুলতানিয়া, টাকা পয়সাও কাজে লাগবে না, ক্ষমতাও কাজে লাগবে না, আসছি একা যাবো একা। বলেন আসছি একা যাবো একা। কার পিছনে দৌড়াচ্ছেন? এই জন্য আল্লাহ বললেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দৌড় দাও, অপরাধ হয়ে গেছে আল্লাহর কাছে চাও। আমি যদি এই ভাইয়ের কাছে একটা ভুল করি, সারা জীবন আমাকে টেনে চলে দেখবে। আর আল্লাহ বলেন, তিনি পৃথিবী সমান অপরাধ করার পরে একবার যদি আল্লাহকে নত করে ভুল স্বীকার করে বলেন, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহ তাআলা শুধু ভুলগুলি মাফ করে দেবেন না, সমস্ত ভুলগুলি সওয়াবে রূপান্তরিত করে দিবেন, যদি আপনি দৃঢ়তার সাথে তওবা করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা তওবা করে তাদের ভালোবাসেন, যারা তওবা করে পবিত্র হয় তাদের ভালোবাসেন। আমরা তো সবাই অপরাধী, তওবা করার দরকার আছে না নাই? যে ব্যক্তি ভুল করে, মানুষ, আমরা তো মানুষ, ভুল হতেই পারে, হয়ে যেতেই পারে, যে ভুল করে সে মানুষ। কিন্তু ভুল করার পরে ভুলটা বুঝতে পেরে বা অন্য কেউ ধরে দেওয়ার পরেও যদি ভুলের উপরে টিকে থাকে, সে হলো অমানুষ। চিৎকার মেরে বলতে হবে ঠিক না ঠিক? আমরা কোরআন শুনতে আসছি কি অমানুষের কাতারে এখনো থাকবো না মানুষ হবো? কথা বলেন, মানুষ হতে চাই না? এখনো কি আমরা অধিকাংশ মানুষের মতো শুনবো আর চলে যাবো, নাকি ঈমান এনে আমল করার নিয়ত করবো? কে কে রাজি আছেন হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার চলেন আমরা সেই কোরআনের আলোকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আমরা কিছুক্ষণ কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ মদিনায় অবতীর্ণ গুরুত্বপূর্ণ একটি সূরা, 95 আয়াত সমৃদ্ধ, 4টা রুকু। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি দেশবাসীর জন্য। এই মুহূর্তে যে কথাগুলি বলা দরকার, যে জন্য বলা দরকার, সেই কথাগুলি এখানে আল্লাহ পাক আমাদেরকে তুলে ধরেছে। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেছেন, কোরআনুল কারীম একটা জানালা দিয়ে তাকালে বাহিরের সব যেমন দেখা যায়, এই কোরআনের দিকে যাদের চোখ আছে তারা তাকালে সব দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বক্তার বক্তব্য তো সেটাই, এই মুহূর্তে দেশ ও জাতির জন্য, আমাদের জন্য যেগুলি কথা দরকার সেই কথাটাই উপস্থাপন করা যুক্তিযুক্ত। বলতে হবে কথা ঠিক না ঠিক? একেই বলে যুগ উপযোগী। চলেন এই মুহূর্তে আমি কেন এই আয়াতটা বেছে নিলাম, এই জন্যই বেছে নিলাম যে আমরা মানুষ, দুইটা কোয়ালিটি আমাদের, অনেকের ভিতরে দুইটা কোয়ালিটি অধিকাংশ মানুষের ভিতরে আছে। একটি হলো আমরা ধৈর্য কম, পাড়াপাড়ি করি বেশি, ঠিক না ঠিক বলেন? আমরা খুব পাড়াপাড়ি করি। আরেকটা হলো অকৃতজ্ঞ। আরেকটা কি? অকৃতজ্ঞ। তাহলে একটা হলো অকৃতজ্ঞ, আরেকটা হলো সবর নাই, ধৈর্য নাই, পাড়াপাড়ি বেশি, মেজাজ বেশি, তাই না? মাথা হট হয়ে থাকে, গরম হয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, এই দুটাকে সাথে নিয়ে এখনকার ভাইরাল বিষয়টি দেখেন, কেউ চলে গেছে পালে আর কেউ পাড়াপাড়ি করতেছে। আল্লাহ পাক কি বলতেছেন আমাদের জন্য?
যে তোমরা কি পাড়াপাড়ি করবা, না এই পরিবেশ পাওয়ার পরে তোমাদের করণীয়টা কি, সেই কথাটা আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। প্রিয় বন্ধুগণ, বলেন তো এই 5 তারিখের আগে এখানে মাহফিল করলে অনুমতি নিতে হতো না হতো না? কথা বলতে হবে জোরে, হতো না হতো না? অনুমতি পাইতেনই না। আর আমাদেরকে বক্তা রাখে তো দিতই না, এনাকে তো অতিথি দেখাই দিত না। বলেন বড় ভাই, ঠিক না ভাই? ঠিক। তো এখন কি অনুমতি নিতে হয়েছে? জোরে বলেন, হয়েছে? তাহলে এই যে 2 জন ভাই 2 জনকে বসে রাখছি, ইনাদেরকেও পাইতেন না, এখন অনুমতি লেখার দরকার হয় নাই। আবার মাহফিলে এসে কথা বলবো, কেউ কি আছে ওই কথা বলেন না, এটা বলেন না, এটা বলা যাবে না, এমন কি আছে? নাই। প্রিয় বন্ধুগণ, এই 5 তারিখের আগে, কয়েক বছর আগে টাঙ্গাইলের ঘাটাইলে আমি মাহফিল করতে গেলাম। তো আমার আগে এরকম মুরব্বী কথা বলতেছে। আমি আবার কর্তৃপক্ষকে বললাম যে ভাই, আমার যেহেতু সময় আছে, আমি আমার মতো ছেড়ে দেন, আমি আমার মতো থাকি, ঘর ফিরি বাইরেও ফিরি, টুপিটা চেঞ্জ করে অন্য টুপি পরে শ্রোতার মতো হয়ে বসে আছি। কারণ হচ্ছে আমি জানি যে একজন মুরব্বী মানুষ কথা বলবেন, তার কথাটা উস্তাদ মানুষ, আমারও শোনা দরকার, এলাকা সম্পর্কে ধারণা নেওয়া দরকার। উনি যখন বসছেন তখন ডান থেকে সেই সাহেবের কানে কানে যেন কি বললেন, ওনার এবার নাম ঘোষণা করা হলো যে এখন আলোচনা করবেন অমুক। নাম ঘোষণা করার পরে উনি কথা না বলে এইভাবে হাতটা বুকে দিয়ে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট কোনো কথা বলে না। শ্রোতারা মনে করছে কি ব্যাপার, বুড়ে মানুষ, জবানটা বন্ধ হয়ে গেল নাকি, এতক্ষণ কথা বলে না কেন? আরেকজন বলতেছে হুজুর কথা বলেন। যখন আরেকজন বলছে বলেন, তখন উনি বলছে বাবা 50টা বছর ধরে আমি কোরআন পড়ালাম, হাদিস পড়ালাম, কিন্তু এখানে বসার পরে আমার নাতি বয়সের এই চ্যাংড়াটা আমাকে যে কথা বললো, আমি এখানে বসে থেকে খুঁজতেছি 50 বছরের কিতাবগুলো, যে এই কথা তো কোথাও পাইনি। কারণ উনি আমাকে বলছেন এমন কথা বলবেন না হুজুর যাতে কেউ কষ্ট পায়। আমি এখন কোরআন হাদিস খুঁজে খুঁজে পাচ্ছি না, কি শুরু করব। প্রথমে যদি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি তো শয়তান আগে কষ্ট পাবে। তো এমন কোনো কথা নাই যে খুঁজে পাচ্ছি না যেটা বললে কষ্ট পাবে না, তাই আমি চুপ করে বসে আছি। প্রিয় বন্ধুগণ, মাইক কাড়ি নিয়েছে, স্টেজ থেকে ধরাই দিয়েছে, এরকম রেকর্ড আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু এখন কি আর এরকম পরিবেশ আছে? পরিবেশ নাই। এই যে সুন্দর পরিবেশ পেলেন, সুন্দর পরিবেশ পাওয়ার পরে আপনি পাড়াপাড়ি করবেন না, আপনার কিছু করণীয় আছে। এই কথাটা সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে বলে দিলেন। সেটা হলো ওয়াল্লাযিনা আমানু, বক্তা শ্রোতা আয়োজক, তোমরা ঈমান আনো। কি আনো? ঈমান আনো। এখন বলেন হুজুর আমরা সবাই তো ঈমানদার, আমার ঈমান আনার কথা বলতেছেন কেন? না, ওই যে বললাম ভাই, ছাগলের পেট থেকে পড়ে ছাগল, গরুর পেট থেকে পড়ে গরু, কিন্তু মানুষের পেট থেকে পড়ে মানুষ হয় না, অমানুষ অনেক হয়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ঠিক অনুরূপ ভাবে মানুষ, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান, বলেন হুজুরের একটু, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলমান হওয়া যায়? যেটা বলেন হওয়া যায়? হওয়া যায় না। কিভাবে হওয়া যায়? ভালো করে শুনেন। আমরা ঈমান আনার কথা আল্লাহ বললেন, এখন আমাদের জন্য দরকার কি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে। হে ঈমানদারেরা ঈমান আনো। নবীজি এটাকে সুন্দর করে বিশ্লেষণ করলেন। ঈমান হলো 3টা জিনিসের সমন্বয়ে। ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করা, তাকদীর বিল জিনান, জবান দিয়ে স্পষ্ট বলা, আমাল বিল আরকান, কাজে পরিণত করা। যেটা আপনি বিশ্বাস করলেন, ধরেন আল্লাহ এক, এটা বিশ্বাস করেছেন, এবার স্পষ্ট বলেন আল্লাহ এক। যেটা বললেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য এবার কাজে পরিণত করেন। ভালো করে মিলে দেখেন তো, সমাজের অন্য মানুষ বাদ দেন, এখানে যারা আছি আল্লাহ এক, এটা আমরা সবাই বিশ্বাস করি, মুখেও বলি আল্লাহ এক, কিন্তু আল্লাহর ক্ষমতা জ্বলবে আলা আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আনুগত্য করতে হবে, তার হুকুমাত চলবে তার, এইটা বাস্তবায়ন করার লোক আমাদের ভিতরেও নাই। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক না ঠিক? নবীজি বললেন 3টার সমন্বয় ঈমান, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, আর মুখে বলা। তাই আমরা এই 3টার সমন্বয়ে কয়জন আছে এখানে? কাউকে বলতে হবে না, নিজে নিজেই বুকে হাত দিয়ে
এই আদালতকে জিজ্ঞেস করেন, এটা হলো বড় আদালত, সবচেয়ে বড় বিবেক। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই আদালতে নিজেকে উপস্থাপন করেন আসামি করে, যে আমি এই তিনটির সমন্বয়, নবীজি বললেন পুক্ত ইমানদার, আমি কি আসলে পাকা ইমানদার হতে পেরেছি? এই মুহূর্তে বডি নামক কুঞ্জিরা থেকে আত্মা নামক পাখিটা যদি উড়াল দিয়ে চলে যায়, তাহলে আমার স্থানটা ইল্লিনে হবে নাকি সিজ্জিনে হবে? ওই সময় কোন দলের লোক, কোন ঘরের লোক, কত জমি আছে, কোন চেয়ারে বসে আছেন, কি চাকরি করেন, কোনো পরিচয় চলবে না। প্রথম প্রশ্নটাই হবে মান রব্বুকা। আওয়াজ তুলে বলেন, ঠিক না ঠিক? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুনিয়া এবং পরকালের দুই জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা, শ্রেষ্ঠ ভাইবা, এই ভাইবাই উত্তীর্ণ হওয়ার জন্য আপনার কর্মময় জীবনের 3.5 হাত বডির দিকে তাকায় দেখেন তো, আপনি কি ইমানদার হতে পেরেছেন? মনোযোগ লাগান ভাইরাম। তাহলে 1 নম্বর কাজ হলো ঈমান আনা। ঈমানকে আমরা মজবুত করতে পারি নাই, কিন্তু করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে? যদি থাকে আরেকবার আওয়াজ তুলে বলেন তো, 3টি কাজ আমরা করতে পারবো। 1 নম্বর, অন্তরে যেটা বিশ্বাস করছি স্পষ্ট বলবো, আর যা বলছি তা বাস্তবে পরিণত করব। পারা যাবে? জোরে বলেন, পারা যাবে? তাহলে দেখি একবার 2 হাত তুলে একটু স্বীকৃতি, এখন না স্বীকৃতি জুড়ে দিতে পারেন কিনা। আলালাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে কার? বাংলাদেশে কি আল্লাহর আইন চলছে? বাংলাদেশে আল্লাহর আইন চলে নাই। এখন আল্লাহর আইন চলার জন্য যদি আমরা ডাক দিই, বিশ্বাস করেন তাফসীর জগতের আন্তর্জাতিক প্রধান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যত কথা বলেছেন, সব কথা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে। ভালো করে মিলান, কথা ঠিক না ঠিক? একটা কথা আমাদের জন্য রেখে গেছেন, তিনি বলেছেন বাংলাদেশে বাতিল আগেও ছিল, এখনো থাকবে, কিন্তু আপনারা যদি ওই যে আল্লাহর ওই কোরআনের কথা দিয়ে যতক্ষণ ভাগ্যের পরিবর্তনে নিজেরা প্রচেষ্টা না চালাবে, ততক্ষণ পরিবর্তন হবে না। আপনারা যদি চেষ্টা অব্যাহত রাখেন, তাহলে এই আগামী অল্প সময়ের ভিতরেই বাতিলের নাকের ডোগাই কালেমার বিজয় পতাকা পথ করে উঠবে। সেই কথাকে সামনে রেখে তাদের উত্তরসূরি আমরা ওলামায়ে কেরাম, মাজলিসুল মুফাসসিরিনের দায়িত্বশীলেরা আমরা যদি ডাক দেই, মানবিক লিডার ডক্টর শফিকুর রহমান যদি ডাক দেই, বাংলাদেশের জমিন থেকে মানব রচিত কিতাবকে বাদ দিয়া আল্লাহর ওহির বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এই স্লোগান দিয়ে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাতিল উৎখাত করে কালেমার বিজয় পতাকায় বাতিলদের নাকের ডোগাই পথ করে ওড়াতে কে কে রাজি আছেন? আরেকবার 2 হাত তুলে তো আল্লাহকে দেখায় দেন। ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। বন্ধুগণ, বিশ্লেষণে যাচ্ছি, একটুখানি আল্লাহর কোরআন শুনে। তাহলে এই সুন্দর পরিবেশ পাওয়ার পরে ঈমানকে মজবুত করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, ভালো আমলগুলি বেশি করে করেন। বিশ্বাস করেন আগে কিন্তু আপনি ভালো কাজ সহজভাবে করতে পারেন নাই, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এখন সুন্দর কাজগুলি করার পরিবেশ আল্লাহ দিয়েছেন না দেন নাই? তো পরিবেশ যেহেতু দিয়েছেন, ভালো কাজ করে তো বাড়াবাড়ি করছেন কেন? ভালো কাজগুলি বেশি করে নিজে করেন, মানুষদেরকে এই কাজে সম্পৃক্ত করান। 3 নম্বর হলো وآمنوا بما نزل على محمد والحق من ربهم, রবের পক্ষ থেকে মহাসত্য যে কিতাবটা নবীর উপরে এসেছে, এই কিতাবের রং নিজে ধারণ করো এবং সমাজে ছড়িয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টি কাজ যদি আপনি করতে পারেন, পারাপারি না করে এই আলোকে যদি সংস্কার করতে পারেন, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের আলোকে সংস্কার করছি, যৌক্তিক সময় চাচ্ছি, কারণ হলো এইটা এখনো আমরা পাকা ইমানদার হতে পারিনি। পরিবেশ হয়েছে ইমানদার হন, নিজে ভালো হন, অন্যদেরকে ভালো কাজ করার পরিবেশ তৈরি করেন। 3 নম্বর হলো নবীর উপরে যে সত্য কিতাব এসেছে, এই কিতাবটাকে, রংটাকে সমাজে ছড়িয়ে দেওয়ার, কায়েম করার জন্য চেষ্টা চালান। যদি এই কাজগুলি করতে পারেন, অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত, আইন শৃঙ্খলা বিধ্বস্ত, অফিস আদালত যেখানে যাবেন এখনো কিন্তু এই অবস্থায় আছে। আপনি বিভিন্ন কাজ করার জন্য সার্ভার যান, সার্ভারও বন্ধ। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ঠিক? সবগুলি কাজ এক জায়গায় করে যে বিধ্বস্ত হয়ে গেছে, আল্লাহর কোরআন সলিউশন দিলেন, কাফারা আনহুম সাইয়্যাতিহিম। তোমরা যদি 3টি কাজকে চালু রাখতে পারো,
করতে পারো, অব্যাহত রাখতে পারো, আমি রব্বুল আলামিন আগের সমস্ত সমস্যাগুলি ডিলিট করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ডিলিট করে দিব না, বিপর্যস্ত এই অবস্থা থেকে তোমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাচ্ছ, ও আসলাহা বালাহুম, আমি রব্বুল আলামিন সংশোধন করে উন্নয়নের প্রান্ত সীমায় পৌঁছার জন্য বারাকা দিয়ে ভরপুর করে দেব। আওয়াজ তুলে কর না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মোহাম্মদ যেমন নাম তেমন এটার বরকতি ভরপুর। কত বরকত দেখেন। সূরাটির নাম হলো মোহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, প্রথম আয়াতের শিক্ষা একটা নেন, কুরআন কত সত্য দেখেন, তাহলে ভালো করে মিলাতে পারবেন। আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছিল, ভালো করে মিলাবেন। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এক নম্বর নিজেরা ভালো কাজ করেনি, অস্বীকার করেছিল। দুই নম্বর যারা ভালো কাজ করেছে তাদের বাধা সৃষ্টি করেছিল। এমন লোক সমাজে আছে না নাই? যদি বলেন তো ভাইরা, আছে না নাই? আছে। আল্লাহর কোরআন কত সত্য দেখুন। যারা নিজেরা অস্বীকার করবে, ভালো কাজ করবে না, দুই নম্বরে যারা ভালো কাজ করে তাদের বাধা সৃষ্টি করে, এমন কোয়ালিটি লোক যদি হয়ে যায়, আল্লাহর কোরআন বলল আদাল্লাহ আমালাহুম, আমি রব্বুল আলামিন তাদের সমস্ত কর্মগুলি ব্যর্থ করে দেই। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ওয়া লাহুম মিন নাসিরিন, এরকম চরিত্রবান হলে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহর কোরআন মিলিয়ে দেখেন, র‍্যাব তাদের, বিটিআর তাদের, পুলিশ তাদের, গোয়েন্দা বিভাগ তাদের, অস্ত্র তাদের, ক্ষমতা তাদের, টাকা তাদের, জনশক্তি তাদের, একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ভারত, সেটাও তাদের। এতগুলি থাকার পরেও আল্লাহর কোরআনই মহা সত্য হলো যে অস্বীকার করে এবং যারা ভালো কাজ করে তাদের বাধা সৃষ্টি করার অপরাধে আল্লাহ বলেন তাদের সমস্ত তছনছ যেমন হয়ে যাবে, ওদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ এখনো কি জ্ঞান হবে না? এত কিছু থাকার পরেও অবশেষে কোনো সাহায্যকারী পাওয়া গেল না, দুই বোন মিলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিৎকার মেরে বলতে হবে, ঠিক তবে ঠিক। আমার কথায় রাগ না করে বুঝেন, কাজে লাগবে। আপনিও কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে চান? ওয়া লাহুম মিন নাসিরিন, আল্লাহর কোরআন বলল তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না যারা ওই দুটি কাজ করে। আপনারা কি ওই দুটি কাজ আবারও নতুন ভাবে করতে চান? তাহলে আমরা এক নম্বর অস্বীকার করব না আল্লাহকে, দুই নম্বর যারা আল্লাহর কাজ আল্লাহর জমিনে করে তাদের বাধা সৃষ্টি করব না। রাজি আছেন? কে হাতটা তুলে আরেকবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেন। এইবার যদি আপনারা করবেন না বলে হাত তুললেন, এই হাতটা যদি ঈমানের হয়, মজবুতের হয়, কত বরকত, কত বারাকা। আল্লাহর কোরআন থেকে কথাগুলি শুনুন, সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। দুইটা কথা মাথায় রাখেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, লাভ কি? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, রহমতে ভরা নবী, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এক নম্বরে যে বললেন বাংলার মানুষ এই পরিবেশ পেয়ে সংস্কার করে তিনটা কাজ করো, ঈমানটাকে মজবুত করো। আল্লাহর কোরআন বলল হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, হুদা ওয়া মাউইজাতুল লিল মুমিনিন, হুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। যারা ঈমানকারী, যারা ঈমানদার, তাদের জন্য রহমতে ভরা কিতাব। কত রহমত! দুইটা উপমা হাদিস থেকে শোনান আমার ভাইয়েরা। যদি জীবনকে ধন্য করতে চান, নিজের ছেলে মেয়েদেরকে বরকত দিয়ে ভরপুর করতে চান, কি করা দরকার? সূরার নাম কি বলেন? সূরার নাম কি? আমাদের নবীর নাম কি? যার উপরে কোরআন এসেছে তার নাম কি? দুটাই কত বরকত। দুই দিকে আপনার একটু ইঙ্গিত করছে আমার মা বোনেরা, নীরবে কথা বলে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছোট্ট সন্তান, এই সন্তানকে নিজের
মন মতো করে মানুষ করতে চাইলেন, শ্রেষ্ঠ বানাতে চাইলেন। বিবির কাছে নিয়ে গেল, বিবিরে ছেলেটারে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও, আমি একটা প্রতিষ্ঠানে দিয়ে আসবো। ছেলেটাকে সাথে করে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 করে কোনো প্রতিষ্ঠানে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির। মুহাম্মদ মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছি আমলের নিয়তে কাজ করেন। এতক্ষণ নিজের জন্য, দেশের জন্য বললাম, এবার পরিবারের জন্য কিছু কথা আসবে। আমার বন্ধুগণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেখানে যে অবস্থায় আছেন, একদম এতিম থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিটি জায়গায় আল্লাহ তাআলা কৌশলে এতিমের এতিম বানাইয়া, ছাগল চড়ানো রাখল পর্যন্ত বানাইয়া, নিজের মায়ের বুকের দুধ খেয়ে বড় হননি, অন্যের মায়ের বুকের দুধ পান করে বড় করালেন। এমন একজন সমাজের দৃষ্টিতে ছোট মানের লোককে আল্লাহ তাআলা রাজ সিংহাসনে বসায় পর্যন্ত কাজ করায় নিয়া আমাদের জন্য নির্দেশনা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কারণটা কি? কারণ হলো, দেখবেন আমার দেশের কিছু লোক এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিবালয়, সরকারি চাকরি করেন। আমি যত ব্যস্ত, আমার কি টাইম আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার, মানুষের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, এগুলা করার সময় আছে? আমি খুব ব্যস্ত। বলেন কথা ঠিক না ঠিক? আবার কিছু লোক আছে, এত গরিব আমি, কাজ করে খাবো, ছেলে মেয়ে খাবো না, ইসলামের কাজ করব। কোন ধরনের মানুষ যেন এই কথা বলার চান্স না পাই, এই জন্য মহা পরিকল্পনা করে আল্লাহ যাকে দুনিয়ার নিয়ামত করে পাঠালেন, এতিমের এতিম করে বানালেন। আমরাও লজিং থেকে লেখাপড়া করছি, মানুষের বাড়িতে খেয়ে পড়ছি, মানুষ ঘৃণার চোখে দেখতো, মনটা খারাপ হতো। কিন্তু যখন নবীর জীবনী গুলো কথা আসলো, আমি তো মানুষের বাড়িতে শুধু ভাত খাইছি, আমার নবীকে আল্লাহ অন্যের মায়ের বুকের দুধ পর্যন্ত পান করাইছে। ঠিক না ঠিক? নবীর মর্যাদা কি কমে গেছে? ওরাফান এলাকা যিকরাত, সবার চাইতে সম্মানিত করে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? যেন ওই গরিব লোকেরাও বলতে না পারে এই অবস্থায় কর্ম করে খাবো নাকি দিনের কাজ করব। আবার মন্ত্রণালয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসে যেন চুপ করে না থেকে বলতে না পারে আমার টাইম নাই ওগুলো কাজ করার। এই জন্য নবীকে এতিম থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনার দায়িত্ব পালন করিয়েছেন, যাতে করে সমস্ত সেক্টরের লোকের আদর্শ আল্লাহ রাসূলের জীবনের সাথে মিলে যায়। আপনি যেখানে আছেন ওখানেই নবীর দিকে তাকান, সব আদর্শ খুঁজে পাবেন। আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, চাচা আব্বাস সন্তানটাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গিয়ে বললেন, মুহাম্মদ, আমার ছেলেকে তোমার খাদেম হিসেবে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কানটা লাগান, ছেলে মেয়েকে মানুষ করার জন্য এই মুহূর্তে প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন। কেমন প্রতিষ্ঠান করা দরকার, কোন নিয়ত করা দরকার? ইন্নামাল আমালু বিন্নিয়াত। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার মা বোনেরা, ভাইরা, ছেলেকে শ্রেষ্ঠ বানানোর জন্য প্রতিষ্ঠানে নিয়ে যাবে বলে রাসূলের খাদেম বানিয়ে দিলেন। খাদেম মানে চাকর, সার্ভেন্ট। কি চিন্তা দেখেন পিতার, সুন্দর করে খেদমত করছে। শুধু বেটাকে বলে আসলেন, বেটা জীবনের সবটুকু মহব্বত দিয়ে আন্তরিকতার সাথে তুমি খেদমত করবে এই মানুষটার। বাবার নির্দেশ মাথায় করে নিয়ে গোলামি করতেছেন। বরকত কত দেখেন ভাইরা আমার। প্রচন্ড শীতের রাত, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনকার ধরন হলো, তিনি বলতেন, নবী যখন আমার বিছানায় এসে আমাকে বুকে নেন, ছোট বাচ্চা যেমন দুধ খেতে খেতে আরামে ঘুমিয়ে যায়, কোনো টেনশন ছাড়া, রাসূল আমার বিছানায় এসে বুকে যখন জড়িয়ে ধরেন, আমি ছোট বাচ্চার মতো ঘুমিয়ে যাই। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘুমিয়ে যাই, প্রায় রাতে লক্ষ্য করি, ঘুম থেকে উঠে আর মুহাম্মদকে দেখি না। মুহাম্মদ কোথায় গেল? আমি তো মেয়ে মানুষ, আমার দুর্বলতার কারণ একটা চিন্তা আমার অন্তরের ভিতরে জাগ্রত হয়, সেটা হলো আমি আমার স্বামীকে খেদমত দিতে পারি নাই, ভালোবাসা দিতে পারি নাই, আদর যত্ন করতে পারি নাই, তাই মনে হয় অন্যের প্রেমে চলে গেছে।
সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী মহিলা সাহাবী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই চিন্তা নিয়ে যত রাত বিছানা থেকে উঠেছি, কার কাছে গেল, কোন মহব্বতে গেল, কিন্তু দুনিয়ার মানুষেরা শোনো, আমি বাহির হওয়ার পরে দেখেছি কোন মহব্বতে আমার নবী কারো ঘরে যায় নাই। আমার নবী মসজিদে নববী রিয়াজুল জান্নায় সিজদায় পড়ে আল্লাহর প্রেমে পড়ে আছে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীজি কোথায় আছেন বলেন তো? কোথায় আছেন? কোথায় আছেন এখন? মদিনায়। কোথায় আছেন? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালাম পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। নিয়ত করেন, আল্লাহ নিয়ে চলে যেতে পারে। বলেন না, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালাম পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহ কবুল করুন, বলেন আমি। মাঝে মাঝে হবে ভাইয়েরা কান লাগান। আম্মা জান এসে বলছেন, যতদিন আমি খুঁজতে এসেছি নবীজি আল্লাহর প্রেমে পড়ে আছেন। শীতের একটা রাত, হঠাৎ রাত একইভাবে আমি ঘুমিয়ে গেছি, নবীজি উঠলেন, উঠে দেখেন ওযুর পানি রেডি, মিসওয়াক রেডি, গামছা তোয়ালা রুমাল রেডি। আল্লাহ রাসূল দেখলেন আয়েশা তো বিছানায় শুয়ে আছে, এগুলি রেডি করে দিল কে? আমার ভাইয়েরা দরজার গুড়ে দাঁড়ায়া আয়েশাকে ডাকলেন, আয়েশা তাল হাইয়া হাইয়া, দ্রুত উঠে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আমার এগুলি রেডি করে দিল কে? প্রতিদিনই তো আমি এভাবে করছি, কিন্তু আজকে ফলো করলাম তুমি এখনো বিছানায় শুয়ে আছো, কিন্তু আমার ওযুর পানি রেডি, আমার মিসওয়াকটা রেডি, আমার গামছা তোয়ালা রুমাল পাগড়ি রেডি, যা দরকার সব রেডি। কে দিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বললেন, নবীজি এইটা আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রেডি করে ফেলেছে, নিয়মিত সেই করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী খেদমতে খুশি হয়ে কাছে ডাকলেন, তাকান আমার দিকে। কাছে ডাকার পরে আমার যেমন কোটিটা খোলা, নবীজি এইভাবে জামা খুলে বুকটা খালি করে ফেললেন। বুক খালি করার পরে ছোট্ট বাচ্চাটারে খেদমতে খুশি হইয়া বুকের সাথে বুকটা মিলাইয়া বাম হাতে ঠাস দিয়ে ডান হাতটা আকাশের দিকে তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যে ছেলেটা আমার খাদমত করেন, আমার খাদেম হিসাবে নিজেকে আনন্দিত করেছে, আমি তার জন্য দোয়া করলাম, এই ছেলেটাকে দ্বীনের শ্রেষ্ঠ ফকি বানিয়ে দিও। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা বড় করার জন্য বড় বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেই, বাবা নিয়ে এসে শ্রেষ্ঠ বানানোর জন্য নবীর কাছে খাদেম করে দিল। নবীর খেদমতের, নবীর দোয়া নিয়ে ওই ছেলেটা চাকর থেকে সারা পৃথিবীর রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসিরে রাসূলের দোয়ার বরকতে পরিণত হলো। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, আমার রাসূলের পথটা হলো সেই পথ, যে ব্যক্তি রাসূলের পথকে আঁকড়ে ধরবে সেই কল্যাণকামী হয়ে যাবে। আপনি যতই ছটফট ছটফট করেন, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য যত নিয়ামত দিয়েছি, শ্রেষ্ঠ দুটি নিয়ামত, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি হলো কোরআনুল কারীম। এই দুটি তোমাদের জন্য রহমতে ভরা। কাদের জন্য? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। আরো সুনির্দিষ্ট করে দিলেন, হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা ঈমানদার তাদের জন্য এটা রহমতে ভরপুর কিতাব। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, কানটা লাগান, ভাইরা শুনেন। স্বামী স্ত্রীর আচরণ কেমন হতে পারে, স্বামী স্ত্রীর ব্যবহার কেমন হতে পারে, সূরা মুহাম্মদ থেকে শোনাচ্ছি ঈমানের কথা। অধিকাংশ মানুষ শোনে না, অধিকাংশ মানুষের কথা এবার আল্লাহ বললেন, ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? মোনাজাত করে শেষ করবো না আরেকটু হবে? আমার দাঁড়ানো ভাইরা, বসার জায়গা আছে, একটু করে আগে আসেন, ওনাদেরকে বসে দেন, সবাই মিলে বসেন, আমরা একসঙ্গে অল্প সময়ের ভিতরে মোনাজাত করে চলে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, একটু খেয়াল করেন।
অধিকাংশ মানুষ যায়, আমরা কিন্তু ওদিক যাবো না। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আরো বললেন, وَكَأَيِّن مِّنْ آيَاتٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُمْ বন্ধুগণ আমার মনোযোগ লাগান। অধিকাংশ মানুষ শিরকের ভিতরে চলে গেছে, আপনি আমি যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ভালো করে খেয়াল করে দেখেন, মক্কায় আল্লাহ তাআলা কাবা ঘরে মূর্তি ছিল, ইব্রাহিম নবী মূর্তি ভাঙছেন, রাসূলুল্লাহ সব মূর্তি আউট করে দিয়া এটা একত্ববাদের মূর্ত প্রতীক। সারা মানুষ চারিদিকে ঘুরে, আমার দেশের নর নারী ওখানে ঘুরেছে, কিন্তু ওখান থেকে একত্ববাদের শিক্ষা নেয় নাই। তায়েফের ময়দানে, আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর একত্ববাদের শ্রেষ্ঠ মূলমন্ত্র পড়লেন, কিন্তু দেশে ফেরার পরে ক্ষমতার অপব্যবহার করে জনগণের রক্ত চষে কোটি কোটি টাকা নিয়ে রাস্তাঘাটে পথে প্রান্তরে এমনকি পকেট পর্যন্ত মূর্তি দিয়ে ভরপুর। জোরে বলেন ঠিক না ঠিক? আমরাও শিরকের সাথে একমতে চুপ করে আছি। হুজুরেরা রাগ করেন না, একটা সত্য কথা বলি। আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু আমরা 5 তারিখের আগে খুব ভালো করে দেখেছি, আলেমেরাও আল্লাহ বাদ দিয়ে অন্যদের ভয় বেশি করত, হক কথা বলতো না। জোরে বলতে হবে ঠিক না ঠিক? একটু জোরে বলেন, কথা ঠিক না? হক কথা বলতো না। তো ইমানের শর্ত কি? 3টে। একটা হলো অন্তরে যা বিশ্বাস, স্পষ্ট বলা, আর যা বলছেন তা কাজে পরিণত করা। একটু শোনেন আর নিজের সাথে মিলান। ভাই, মরে যখন যাবেন তখন কি হবে? তখন কি হবে লক্ষ্য করুন। এই জন্য আমরা অধিকাংশ মানুষের মতো হব না, আমরা পাকা ঈমান হব। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজে ভালো কাজ করব, অন্য কাজকে ভালো কাজ করাবো। আপনার বিরোধিতা যতই করুক, আল্লাহর কোরআন যেটা বলছে সেটাই সত্য কিনা একসাথে বলেন, সেটাই সত্য কিনা? যদি সত্য হয় তাহলে আল্লাহর কোরআন দিয়ে দেখেন তো কারো উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমরাই উত্তম দল, মানুষের মধ্য থেকে তোমাদের বাছাই করা হয়েছে। তোমাদের কাজ হবে 2টে। একটা হলো ভালো কাজ করবে, যত বাধা আসে ভালো কাজের সম্প্রসারণ করবে। 2 নম্বর অন্যায় করবে না, অন্যায় হতেও দিবে না। এই 2টি কাজ যারা করবে তারাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য উম্মত। কথা বলেন ঠিক? এখন আমি কি নবীর উম্মত হতে পেরেছি? কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে মান হাযা রাজুল মান নাবিয়ুকা, আমি কি উত্তর দিতে পারবো এটা আমার নবী? নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, মরার পরে ঠিকই কিন্তু কবরে নামানোর পরে এই যে সুন্দর হুজুরগুলো আমরা বসে আছি না, আমরা কিন্তু মিথ্যা সাক্ষী দিয়ে দেব। কবরে নামানোর সময় আপনাদের দিকে কি এই কথা বলে? যারা বিএনপি করবে তাদের জন্য কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জিয়াউর রহমান। কথা বলেন, বলবে? যারা জামাত ইসলামী করে তাদের জন্য কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মতিউর রহমান, শফিকুর রহমান। যারা আওয়ামী লীগ করে তাদের কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মুজিবুর রহমান। দল যেটাই করেন বেটা, তুমি যত বড় মাস্তান হও, তোমার শেষ স্থান কবরস্থান। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? কবরে কাজ করে নামানোর সময় এই কথাটাই বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথাটা ভালো করে ঈমানের সাথে নেন। কমপক্ষে মরে যখন যায় অচল হয়ে গেলাম, হাত লড়াবো না, পা লড়াবো না, চোখ দিয়ে তাকাতে পারবো না, ওই সময় যেন এতগুলি মানুষকে মিথ্যা সাক্ষী দিতে না হয়। সারা জীবন বেটা তুমি রাসূলের আদর্শের বিরোধিতা করছো, আর মরে যাওয়ার পরে রাসূলের দলে ঠেলে দিলে যেই লাশ বউ নেয় না, বেটি নেয় না, ছেলে নেয় না, মেয়ে নেয় না, নেতা নেয় না, কর্মী নেয় না, জিএফ নেয় না, বিএফ নেয় না, আর আমার রাসূলের ঠেকা পড়েছে। মসজিদের ইমাম মিথ্যা কথা বলে রাসূলের আদর্শে দিবে, আর রাসূল ঠ্যাং ধরে জান্নাতে নিয়ে যাবে। নাকি নিয়ে যাবে? তাহলে মরার আগেই সোজা হন, সাপের মতো মরার পরে সোজা হেন না। সাপের চরিত্র খালি একা একা চলবে, কিন্তু মরণের পরে ঠিকই ষাট হয়ে পড়ে যায়। ওই সাপের চরিত্র বাদ দিয়ে মানুষের চরিত্র নিয়ে আসেন। মরার পরে মিথ্যা সাক্ষী দিয়ে নয়, সত্য সাক্ষী যেন হয়। এই জন্য জীবদ্দশায় রাসূলের আদর্শ মেনে নিতে কে কে রাজি? আরেকবার হাতটা তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
যেই দিকেই যাবেন সেদিকেই রসুলের আদর্শ। মা বোনেরা মনোযোগ লাগান, 5টা মিনিট আপনাদের খেদমতে আরেকবার কথা বলি। রাসূলুল্লাহ কত শ্রেষ্ঠ স্বামী দেখেন। প্রচন্ড খরচ পেতাম, খরা রোদ, এত রোদ, আমাদের দেশের দোআঁশ মাটি, পলি মাটি, এঁটে মাটি, বেলে মাটি, এই জন্য সূর্যের এই তাপ ধারণ করতে সক্ষম অনেক। কিন্তু মক্কা মদিনার পাথর বালি এগুলি তাপগুলিকে শোষণ করে না, বরং এগুলি আরো হিট হয়ে তাপটা সরায় দেয়। জোরে বলতে হবে ঠিক কিনা? জোহরের নামাজ পড়লেন, তাকান আমার দিকে। বিশ্ব নবীজি জোহরের নামাজ পড়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমার 1 নম্বর গেট বাবে আব্দুল আজিজ গেট, এই গেট দিয়ে যদি বাইর হন, বিরাট একটা ঘড়ির ঘর এখন দেখা যায় মক্কা টাওয়ার। এই মক্কা টাওয়ারের বাম দিক দিয়ে তলদেশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, ট্যানেল বলে, পাহাড়ের তল দিয়া। বিশ্ব নবীজি ওই রাস্তা দিয়ে ঢুকলেন, তখন তো এরকম ট্যানেল ছিল না। চলে গেলেন কোথায়? তাকান, এইভাবে কয়েকটা ট্যানেল এক রাস্তায় পাড়ি দিয়া যেখানে যাবেন সেখানে দেখবেন সামনে এই যে যেমন রোড চলছে, কুষ্টিয়া যশোরের রোড, এরকম মক্কা টু জেদ্দাহ রোড। এই রোডের সামনের দিকে যদি তাকান আপনি, তাহলে বড় বড় পাহাড় দেখা যায়, জাবালে সুর সহ অনেক পাহাড়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী প্রচন্ড রোদের ভিতরেও বসে থাকেন নাই, আবু বকরকে সাথে নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য ছোট চলছেন। মক্কার লোকদেরকে বলছেন, আমার প্রিয় ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ তো প্রিয় হন, তোমরা যদি সফল হতে চাও কালেমা পড়ে নাও। ওরা তো কালেমা পড়ে না, বরং রাসূলকে নির্যাতন করে। সেই দিনের একটু ঘটনা বলি, মা বোনেরা মনোযোগ লাগান। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে প্রচন্ড রোদের ভিতরে দিনের দাওয়াত নিয়ে বাইর হয়ে গেলেন। এই মক্কা টু জেদ্দাহ রোড, জাবালে সুর পর্যন্ত গেলেন। সেখান থেকে জেদ্দা অভিমুখে ওই রাস্তা দিয়ে মক্কার লোকদেরকে দিনের দাওয়াত দেন, কেউ কবুল করে না। অবশেষে যখন খাবার নাই, প্রচন্ড রোদ, শরীর থেকে লবণ ঝরেছে, ঘাম ঝরেছে, আল্লাহর নবী হঠাৎ করে প্রেসার বেড়ে গেল, চোখটা লাল হয়ে গেল। আবু বকরকে বললেন, আবু বকর, একটু কি ছায়ার ব্যবস্থা পাওয়া যাবে নাকি? আল্লাহ রাসূলকে উত্তর দিলেন, আবু বকর, হে রাসূল, কোনো বৃক্ষ দেখা যায় না, শুধু পাহাড় আর পাহাড়। চলো ফিরে যাই বাড়ির দিকে। আল্লাহ নবীকে সুন্দর করে এই বগলের সাথে ধরে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছেন। সারাদিন কাজ করলেন, দিনের খাবার নাই, পানি নাই, লবণ ঝরেছে, ঘাম ঝরেছে, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নাককাসা বাজার পার হলেন। সিনার জন্য কথাগুলি বলছি, যেই জায়গায় বাঙালি মার্কেট, সব ধরনের জিনিস পাবেন, পান থেকে শুরু করে বাঙালিরা যা পছন্দ করে সব বাঙালি মার্কেট। আমার ভাইরা, এখান থেকে প্রায় সূর্য অস্তমিত হওয়ার পথে আসরের পরে, আমার বন্ধুগণ, কোথাও ছায়া নাই। নবীজি এখন রেস্টের দরকার, কি করবেন? আবু বকর তাকায় দেখেন পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট বাড়ি দেখা যায়। আবু বকর বললেন, একটা বাড়ি দেখা যায়, এটা আপনার একজন মহিলা সাহাবীর বাড়ি, কিন্তু গরিব হয়ে গেছে, আগে ছিল ধনী, এখন হয়েছে ইসলামের জন্য গরিব। আল্লাহ নবী বললেন, এখানে একটু রেস্টের ব্যবস্থা করো। বাড়ির পাশে গিয়ে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ভিতর থেকে জবাব আসলো। আবু বকর বললেন, তোমার কপাল ধন্য হয়ে গেছে, তোমার বাড়িতে বিশ্বের সেরা মেহমান, প্রধান অতিথি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে হাজির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বৃদ্ধ মহিলা আনন্দের সাথে বাড়ির ভিতরে নিলেন। আমাদের মতো সুন্দর বিছানা, খাট, পালঙ্ক, বিছানা নাই। বারান্দায় একটা খেজুর পাতার পাটি, খেজুর পাতা বালিশও নাই, এঁটে দিলেন। ছেঁড়া পাটি নবীজি নিজের হাতটারে বালিশ বানালেন। মনোযোগ লাগান, নিজের হাতটারে বালিশ বানাইয়া গলার সাথে দিয়ে এটা বাহুটাকে দিয়ে দিলেন। নবীজি ক্লান্ত, রেস্ট করতেছেন, আর দৌড়ালেন, হাঁটলেন। প্রচন্ড রোদের ভিতরে এই অবস্থায় আছেন, এই জন্য দেখবেন আপনি দৌড় দিবেন, দৌড়ে দেওয়ার পরে যদি থেমে যান, বসে থাকলে শরীর ঘেমে যায়। বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী এতক্ষণ হেঁটে হেঁটে দিনে দাওয়াতি কাজ করলেন, যখন থেমে গেছেন, নবীর শরীর থেকে ঘাম কিন্তু বন্ধ হয় নাই। আমার ভাইয়েরা, ওই যে বৃদ্ধ মহিলা চিন্তা করলো, বিশ্ব নবীজি আমার দরবারে এসে হাজির, কি খাবার দিব? মেহমানদারি করার কিছু নাই। নবীজিকে বিছানা ছেঁড়া পাটি দিয়া
বাড়ি থেকে পাহাড়ের পাদদেশে মিডিল জায়গায় উঠে কামনা করতেছেন, আল্লাহ আমার ছেলেটা যদি আসতো তাহলে একটা খেজুর আনলো, অল্প একটু পানি দিয়া নবীজিকে মেহমানদারি করতাম। ছেলের অপেক্ষায় দাঁড়িয়ে তাকিয়ে আছে কখন ছেলে আসবে। সূর্য তো ডোবা ডোবা ভাব আসারই কথা, কিন্তু ছেলে আসে না। হঠাৎ করে মহিলার নাকে সুঘ্রাণ দিয়ে ভরপুর হয়ে গেল। মহিলা চারিদিকে তাকাতে লাগলেন, এখানে তো ফুলের বাগান নাই, পাহাড়ি এলাকায় এত সুন্দর সুবাস আর সুঘ্রাণ কোথায় থেকে আসে? তিনি খেয়াল করে দেখলেন তার বাড়ির উপরে একটা মেঘ মেলা এসে দাঁড়িয়ে গেল। আওয়াজ তুলে কন্যা মারহাবা। মহিলাটা দেখছে মেঘ এখানে কেন? এখনো রোদের কিরণ আছে। যখন গরমের সময় দেখবেন সূর্যের হিট থেকেই যায়। কথা বলেন ঠিক না ঠিক? মেঘ মেলা যখন এসছে ওই জায়গায় দৃষ্টি যখন চলে গেল, নাকের সুঘ্রাণটাও মনে হলো নিজের বাড়ি থেকে সুঘ্রাণ চতুর্দিকে এলাকায় ছড়িয়ে পড়েছে। মহিলা দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে দেখেন আল্লাহ রাসূলের শরীর থেকে ঘাম ঝরে আর মেশকাম্বরের চাইতে সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার ভাইরা, এই মহিলাটা নবীজি চক্ষু বন্ধ করে শুয়ে আছেন। দেখবেন আপনাদের এলাকায় কিন্তু খেজুর গাছ অনেক আমি দেখেছি, ঠিক না? এই রাস্তা না ভিতর দিকে ঢুকলে, ট্রেন দিয়ে গেলে, আরো অন্যান্য এলাকায় গেলে আপনাদের এখানে খেজুর গাছ অনেক বেশি। খেজুর গাছে রস লাগালে যেমন গাছ থেকে যে খুঁটিটা মারা হয় টক টক করে রস পড়ে, আল্লাহ রাসূলের বাহু দিয়ে টক টক করে রস পড়তেছে। মহিলা রসগুলি বোতলে ধারণ করলেন। বোতলে ধারণ করার পরে বোতল যখন কমপ্লিট, আর নেওয়ার জায়গা নাই, নিজের হাতটা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামটা নিয়া চেহারায় মেখে দিলেন। চেহারা মাখার পরে জোরে একটা আওয়াজ তোলেন, আল্লাহু আকবার। নবীজি চক্ষু খুলে দেখেন মহিলা ঘাম মাখে। নবী তাড়াতাড়ি উঠলেন, ভর করে ডাক দিলেন, ও উম্মে সুলাইম, এই উম্মে সুলাইম, তুমি আমার ঘাম মাখতেছো কেন? উম্মে সুলাইম উত্তর দেয়, নবীজি আমি লোভ সামলাতে পারিনি গো নবী, আমি মেহমানদারি করানোর জন্য ছেলের অপেক্ষায় ছিলাম, কিন্তু সুঘ্রাণ আমাকে এমন মুগ্ধ করেছে, আমি অপেক্ষার প্রহর গণা বাদ দিয়াম ছুটে চলে এসেছি। মানুষের ঘাম তো দুর্গন্ধ বলেন, আমাদের ঘামও দুর্গন্ধ, কিন্তু নবীজি আপনার শরীর থেকে যে ঘাম ঝরতেছে এটা মেশকাম্বার যাইতে সুন্দর। বুঝলাম সুন্দর, তুমি এগুলো ধারণ করছো কেন? একজন মহিলা সাহাবীর ঈমান দেখেন, বলতেছে, হে নবী আমি ধারণ করলাম এই জন্য সুগন্ধির কারণে। আচ্ছা এটাও না বুঝলাম, আতরের মতো বোতল জাট করলে কিন্তু চেহারায় মাখলে কেন? উম্মে সুলাইম বলতেছে, নবীজি আপনার পবিত্র শরীরের ঘাম আমার চেহারায় যখন মাখলাম মনে হলো ভিতর থেকে একটা প্রশান্তি চলে আসছে, আমি থামতে পারি নাই, হৃদয় থেকে আলহামদুলিল্লাহ পড়ে বিশ্বাস আসলাম। এই জন্য আপনার শরীরের ঘাম যদি আমার চেহারায় মাখি, আমার শরীর কখনো জাহান্নামের আগুনে পড়তে পারে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যার আগমনে ধন্য হলো দুনিয়াবাসী, পশু পাখি চিনল তারে বিশ্ব নবী, তিনি বিশ্ব নবী। উম্মত হয়ে এখনো মোরা তারে চিনলাম না, মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ভাইরা আওয়াজ তুলে আমার সঙ্গে একটু বলেন তো, একজন মহিলা মানুষ তার ঈমান যদি এমন হয় রাসূলুল্লাহ শরীরের ঘাম চুয়ানো ঘাম মাখলে কবরে আযাব হবে না? আপনার আমার কি বিশ্বাস হয় না? কোন মানুষ যদি নবীর আদর্শ 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন করে, ওই বডি কখনো জাহান্নামের আগুনে পড়বে না। কথা বলেন ঠিক না ভাই? এবার ঠিক ওই কথা মনে করেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। কোরআন সুন্নাহ থেকে কথা শুনবে, কিন্তু অধিকাংশ মানুষ ঈমানে না, আমল করবে না। কথা দিয়েছেন আমরা সেদিকে যাব না, আমরা আমল করব। যদি তাই হয়, বিশ্বাসকে মজবুত রেখে সিদ্ধান্ত নিয়ে 2 হাত উঁচু করে কি বলা যাবে, এখন থেকে রাম বাম সমস্ত নেতা নেত্রীর আদর্শ বাদ দিয়া আল্লাহ রাসূলের আদর্শ সপরিবারে মেনে নিয়ে সমাজে বাস্তবায়ন করতে কে কে রাজি আছেন? হাতটা তুলে দেখা। লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা,
যারা বলেন তোমার নেতা আমার নেতা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার মা বোনেরা, বিশ্ব নবীজি উঠলেন, ক্ষুধার্ত পেট চলে যাচ্ছেন বাড়ির দিকে। বাড়িতে গিয়া অল্পক্ষণের পরে মাগরিবের আজান হবে, নবীজি আবার ফিরবেন বাইতুল্লাহর দিকে। কোন জায়গায় গেলেন দেখুন, আপনি যদি কাবার দরজার দিকে তাকান, কাবার দরজার দিকে মুখ করেন, তাহলে হাতের বাম দিকে রাসূলুল্লাহর বাড়ি আর হাতের ডান দিকে হযরত আবু বকরের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খাদিজা ঘরের ভিতরে, আল্লাহর নবী সালাম দিলেন নিজের স্ত্রীকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন, আমি আমার দাম্পত্য জীবনের 15 বছর ধরে দিনের আলোতে রাতের আধারে দরজার আড়াল থেকে বারবার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন আমি আমার স্বামীকে, নবীকে আগে সালাম দিতে পারি নাই। আপনি আমি একটু মিলাই তো। নবীজি বলেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। আপনি আমি কি বউকে আগে সালাম দেই? পেরেছি? নিয়ত এটা কি আছে? না, বউ আমার পায়ে সালাম করবো, আমি কেন সালাম দেব? অথচ রাসূলুল্লাহর স্ত্রী বললেন, দাম্পত্য জীবনের 15টি বছর ধরে প্রতিনিয়ত আমি চেষ্টা করেছি, একদিনও আমার স্বামীর আগে সালাম দিতে পারি নাই। আওয়াজ তুলে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমার কি সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে সালাম দিবেন, বরকতে ভরপুর হয়ে যাবে। বউ খেটমেট করবে না, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এবং স্বামী স্ত্রীর ভালোবাসার মধুরতা আরো গভীর হবে। এই দায়িত্ব নিয়ে নেবেন কে? যেটা বলেন কে? আব্বার মাকে আগে সালাম দিবেন, সবচেয়ে বড় দোয়া। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে হোক, এটা যদি মা বলে দেয়, পৃথিবী একদিকে আর মায়ের দোয়া একদিকে। এই জন্য যার সাথে যখনই দেখা হবে বাড়িতে সালামের প্রচলন করবেন, ছোট বাচ্চারও শিখে যাবে। পারা যাবেন ইনশাল্লাহ? ছোট বড় নাই, যাকে পাবেন তাকেই সালাম দিবেন। নবীর চাইতে বড় কি আর কেউ ছিল? কিন্তু তাকে আগে কেউ সালাম দিতে পারে নাই। এই আদর্শ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, কয়েক মিনিট নীরব, কোনো আওয়াজ হবে না। বাম দিকে একটু আওয়াজ পাচ্ছি, ভলেন্টিয়ার ভাইরা থামায় দেন। মোনাজাতের আগে চোখের পানি এনে একটু যদি সিদ্ধান্ত নিতে পারেন আমলগুলি করার জন্য। আল্লাহ নবী চলে গেলেন, অল্পক্ষণ পরে বেলা ডুবে যাবে। খাদিজাকে বললেন, খাদিজারে বড় পিপাসা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, খাবার আছে নাকি? স্বামী স্ত্রীর মুআমিলাত কেমন হবে? ভাইরা আমার, ফিসর নাই অদ্দর নাই, সচ্ছল অসচ্ছল অবস্থা আপনার কর্ম কেমন হবে? ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ধৈর্য ধারণ কিভাবে করতে হবে। নবী যে মডেল শিখালেন আমাদের দেখুন। আল্লাহ নবী এত ক্ষুধার্ত, বাড়িতে গিয়ে সালাম দিয়ে শুধু বললেন, খাদিজা খাবার কিছু আছে নাকি? হযরতে খাদিজাতুল কুবরা তাকান আমার দিকে, এরকম একটা গ্লাস, ছোট গ্লাস, হাফ কাপ দুধ নিয়ে আসছেন, আর হাতে মাত্র 2টা খেজুর। কয়টা খেজুর? সারাদিন খাবার খান নাই, দুপুরে খাবার না খেয়ে দিনের কাজ মিশন বাদ দেন নাই। দুনিয়ার সমস্ত নবী রাসূলের মিশন ছিল দিনের দাওয়াতি কাজ, আর আমরা তো দাওয়াতি কাজ করতে পারি না। তারা মার খায়া জীবন দিয়ে দিনের দাওয়াতি কাজ করেছে, আর আমরা এত ভালো ভালো খাবার খাই, এরপরে দিনের কাজের জন্য বাইর হই না। জোরে বলতে হবে কথা, ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ, মা বোনেরা, ভাইয়েরা, কানটা লাগান। আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা মাত্র 2টা খেজুর আনছেন। কয়টা খেজুর? আর দুধ কতখানি? হাফ কাপ। এটা দেখে কিছু হবে? কিছু হবে না। নবীজি কি চরিত্র দেখাচ্ছেন দেখেন। আর আমাদের চরিত্র কেমন? দূর থেকে এসে যদি বাড়িতে খাবার না পারি, এমন ধমক। কেউ কেউ মারতে শুরু করে দেয়, চুলের মুঠি ধরে। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, নবীর আদর্শ দেখেন। কেন আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত থেকে কিছু কথা বোঝানোর জন্য এভাবে শুরু করলাম। আমার ভাইরা, স্বামী স্ত্রীর ব্যবহারটা কেমন খেয়াল করেন। আল্লাহ রাসূলকে 2টা খেজুর দিলেন, আল্লাহ নবী 2টা খেজুর সুন্দর করে হাতে নিলেন, নিজে কিন্তু ক্ষুধার্ত। এরপরেও সাথে সাথে খাবার না লেগে 2টা খেজুরের 1টা খেজুর বাম হাতে নিলেন, গ্লাসটা আগে সামনে রেখে দিলেন। আরেকটা খেজুর নিয়া নিজের মুখে না দিয়া নবীজি স্ত্রীর মুখে, খাদিজার মুখে তুলে দেন। আওয়াজ তুলে করেন আল্লাহু আকবার। খাদিজা বিস্ময়ের সাথে নবীর দিকে তাকায়, যেন প্রেম ছড়ছে। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের
আশাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। হৃদয়ের ভালোবাসা যেন ছোঁয়াচ। খাদিজার চোখ দিয়ে টাস টাস করে পানি পড়ছে। আল্লাহ রাসূল এতক্ষণে খেয়াল করছেন খাদিজার চোখ দিয়ে পানি পড়ে, আর খাদিজা পরনের আঁচলটা দিয়ে চোখ মোছেন। আল্লাহ নবী তাকে দেখেন, সর্বনাশ, খাদিজার শরীরে যে শাড়ি, এত তালি এত তালি এত তালি, আরেক জায়গায় ছিঁড়ে গেলে সোঁচ ঢোকানোর জায়গা নাই। আল্লাহ নবী খাওয়া বন্ধ করে দিলেন, হাত মারলেন, আরে খাদিজা তুমি এত ধনাঢ্য মহিলা, আর তোমার গায়ে এত তালিওয়ালা জামা, এত তালিওয়ালা শাড়ি, একবারও তো আমার কাছে আবেদন করলে না, জোর করলেন আমাকে নতুন শাড়ি কিনে দাও, ভালো শাড়ি কিনে দাও। অথচ খাদিজা কেমন ছিল দেখেন। খাদিজা রাসূলের কাছে এত সম্পদ এনেছেন, যেদিকে তাকান উটের পাল, ডুম্বার পাল, খেজুরের বাগান, শত শত একর জমি, শুধু স্বর্ণ এনেছেন 40 মণ। সুবহানাল্লাহ বলবেন না? কত মণ? সারা দুনিয়া মিলে, আমরা সারা দেশ মিলে এত স্বর্ণ জোগাড় করতে পারবো? 40 মণ শুধু স্বর্ণই রাসূলের কাছে এনে দিয়েছেন। সেই মানুষটা সেরা তালিওয়ালা শাড়ি পরে আছেন। কি চিন্তা করছেন আপনি? ইসলাম কত সুন্দর। আর আল্লাহ তাআলা সংস্কারের জন্য, ব্যক্তি সমাজ পরিবার সংস্কারের জন্য সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত দিলেন। মুহাম্মদের জীবন থেকে এই কথা বলছি, বন্ধুগণ কানটা লাগান। এত সম্পদ যে আনলো, স্বামী নিজেই বলতেছে, বিবি রে তালিওয়ালা শাড়ি পরে আছে, একবারও তো আমার কাছে চাও নাই। আপনি এবার আমার বাংলাদেশের দিকে তাকান, 40 মণ স্বর্ণ কেন? কোন মহিলা একটা হুন্ডা বাপের বাড়ি থেকে এনেছে স্বামীর বাড়িতে, খেয়াল করে দেখো যুবকেরা, ওই হুন্ডা স্টার্ট দিতে যা ফটফটি হয়, মহিলার মুখের ফটফটি তার চাইতে জোরাল। যারা বিয়ে করেনি তারা ঠিক বলতেছে, বিয়ে করে গেলে সব চুপ করে আছে। দেখেন আওয়াজ তুলে বলতে হবে কথা, ঠিক না ঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না? খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ জীবন নিয়ে চলে আসলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কুরআন কিভাবে জীবন দিয়ে বাস্তবায়ন করছেন। রাসূলের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, জীবন আপনার জন্য, যৌবন আপনার জন্য, আর সম্পদ আল্লাহর জন্য। আল্লাহু আকবার একজন বললেন, সবার বলার কথা ছিল, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, খাদিজা এত সম্পদ তুমি আনলা, আর এখন তালিওয়ালা জামা পরে আছো, একবার আমার কাছে দাবি করো নাই। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা বলতেছেন, আমি তো আল্লাহর জন্য দিয়েছি, আমার যা সব আল্লাহর জন্য। কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। বলেন আমার সঙ্গে, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি কবুল কর, কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবগুলো কার জন্য? আমার মা বোনেরা, এত ধনাঢ্য মহিলা, সব সম্পদ আল্লাহর পথে বিতরণ করে দিলেন, স্বামীর কাছে কোনোদিন চান নাই। আল্লাহ রাসূল এতক্ষণ তাকে বলল, খাদিজা আমার কাছে কিছু চান নাই, এত ছিঁড়া জামা পরে আছো। খাদিজা বলল, রাসূলুল্লাহ আমি তো চাইবো আল্লাহর কাছে, আপনার কাছে না, তবে বললেন যখন একদিন কিন্তু আমি চাইব। সম্মানিত ভাইয়েরা আমার, কানটা লাগান। বিশ্বনবীজি একটা খেজুর স্ত্রীর মুখে তুলে দিলেন, নিজে একটা খাইলেন, দুধ অল্প একটু মুখে দিয়া যেই জায়গায় মুখ দিয়ে লাগাইছিলেন ওই জায়গায় খাদিজার মুখে ধরায় দিলেন। কত ভালোবাসা তাদের ভিতরে। বন্ধুগণ, একদিন দুদিন 3 দিন পার হয়ে গেল। খাদিজাতুল কুবরা অন্তিম শয্যায় শায়িত, মৃত্যুর সময়। আল্লাহ রাসূল দেখতেছেন খাদিজা কাঁদে। নবীজি বুকে জড়ায় ধরে বলেন, খাদিজা তুমি কেঁদো না, তুমি তো আমার সেই মানুষ
কঠিন মুহূর্তে তুমি আমার পাশে দাঁড়িয়েছ, অত্যন্ত কঠিন সময়ে তুমি আমার কাছে এসেছ। এই সময় আমি বাবা হারা, দাদা হারা, চাচা হারা, সবাই চলে গেছে, তুমি আমার কাছে ঢাল হয়ে দাঁড়াইছো। খাদিজা কেঁদো না, তুমি কাঁদলে কিন্তু আমি সইতে পারছি না, আমার কলিজায় বড় আঘাত লাগে। খাদিজা বলছে, নবীজি চলে যাব, আর সময় নেই আমার, কিন্তু আমাকে এবার একটু সুযোগ দেন। আপনি না কিছুদিন আগে বললেন আপনার কাছে আমি শাড়ি চাইবো, নতুন কাপড় চাইবো। নবীজি এতদিন চাই নাই, আজকে কিন্তু চাইবো। নবীজি অপ্রস্তুত হয়ে গেলেন, সর্বনাশ, আমার পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, জমা করা কোথাও টাকা নাই, আমার খাদিজা কোনোদিন চাই নাই, আজকে যদি চাই তো দিতে পারবো না। অপ্রস্তুত হয়ে চেহারা দেখবেন, আল্লাহ মানুষের ফেস কাটিং এমন করে দিয়েছেন, চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা সুস্থ না অসুস্থ, ভালো মন না খারাপ মন, রেগে আছে না ভালোবাসা আছে, জোরে বলতে হবে ঠিক না বা ঠিক? চেহারার দিকে তাকালে বোঝা যায়। আল্লাহ নবীর চেহারার দিকে খাদিজা একবার তাকায় দেখেন নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। খাদিজা বলল, নবীজি টেনশনের কারণ নাই, দামি কাপড় চাইবো না, নতুন শাড়িও চাইবো না, নবী গো একটা জিনিস চাইবো, এতদিন ধরে যেটা আপনি বলছিলেন সেটা হলো আপনার গায়ের জুব্বাটা আমার কাফনের কাপড় করে দেওয়া যাবে কি? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল খাদিজাকে জড়িয়ে ধরে বলেন, খাদিজা তুমি টাকা চাইলে না, পয়সা চাইলে না, তোমার মেয়েদের জন্য আমি কিছু রেখে যাইনি, এমন কথাও জিজ্ঞাসা করলেন না, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিছু নাই, এমনটি প্রশ্ন করবে বলে আমি মনে করছিলাম। এত জিনিস বাদ দিয়ে আমার কাপড় চাইছো কেন? তওবার পুরাতন আমার মতো অসহায় মানুষের গায়ের জামা চাইছো কেন? খাদিজাতুল কুবরা আল্লাহর পক্ষ থেকে সালাম প্রাপ্ত শ্রেষ্ঠ মহিলার জবান দেখুন। তিনি বললেন, নবীজি 15টা বছর দাম্পত্য জীবনে আপনার শ্রেষ্ঠত্ব দেখেছি, আপনি সেই মানুষ, হাত তোলার আগে আপনার দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। আপনার শ্রেষ্ঠত্ব এত বেশি গণবী, আপনার শরীরের জামা যদি আমার কাফনের কাপড় হয়ে যায়, নবীজি আমার কলিজায় ঈমান আর বিশ্বাস হলো আমার কবর থেকে কোনোদিন আযাব হবে না। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে স্বামী স্ত্রীর মুআমিলাত কেমন হওয়া দরকার? সুখে থাকেন, দুঃখে থাকেন, টাকা থাকুক আর না থাকুক, মেজাজ যেরকম থাক, ঘরে এসে শান্ত, ঘরে এসে ভালো। আমার মা বোনেরা, নবীর কথা শুনুন। নবীজি 3টা কথা উল্লেখ করলেন। মেয়ে এত মর্যাদা দিলেন আল্লাহ রাসূল ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে, রাসূলের আদর্শের ভিতরে। আজকে নারীদের সম্মান নাই নারীদের কারণে। আল্লাহ নবী বললেন, নারী যখন মেয়ে তখন রহমত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী যখন বোন তখন আমানত, নারী যখন স্ত্রী তখন হলো আপনার জন্য নিয়ামত, আর নারী যখন মা, নবীজি বললেন এটা তোমার জন্য জান্নাত। নবীজি আঙ্গুল দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ আপনি যত বড়ই সাহেব হন, আব্বা আম্মা নারাজ আল্লাহ নারাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা মা যদি রাজি না থাকে, দোয়া ইবাদত কোনোটাই কবুল হবে না। সুতরাং কোন ধরনের ভূমিকা ছাড়া সামনে বসা যুবকেরা, দাঁড়ানো যুবকেরা, মায়ের দিকে একটু তাকাও তো, মায়ের দিকে তাকাও। এই যে হুজুর, পায়ের তলা থেকে মাথার ছাঁদি পর্যন্ত 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে মায়ের দরদের ভালোবাসার হাত পৌঁছায়নি। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? সবাই যখন দূর দূর করে চলে যায়, মা তখন জেগে থেকে দোয়া করে। এই চাকরিজীবী ভাইরা, তোমরা কি ভুলে গেছো? তোমরা যাবে পরীক্ষার হলে পরীক্ষা দিতে, আর তোমার দক্ষিণী মা রোজা থেকে তোমার জন্য দোয়া করেছে। এখন তুমি বড় স্যার হয়ে গেছো, রাজশাহীতে থাকছো, রাজধানীতে থাকছো, বড় নেতা হয়েছো, দামি অহংকারী বউ পাইয়া, যে মায়ের গর্ভে জন্ম নিয়া মায়ের বুকের রক্ত শুষে মায়ের দোয়ার বিনিময়ে এত বড় হয়ে গেলে, অনেক ছেলে পেলে এখনো আছে বউ পাওয়ার পরে মায়ের আর খুঁজলাই না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া
করছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও গায়ের চামড়া গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। দুঃখিনী মা, দরদি মা। দাঁড়ানো বসা যুবক ভাইরা, কথা কি দেওয়া যাবে? কোনদিন কারো কথা শুনে আব্বা আম্মাকে কেউ কষ্ট দিব না। হাতটা তোলেন যাদের আব্বা আম্মা মারা গেছে। হুজুর আপনি আমার সাথে হাত তোলেন, সবাই তোলেন, যাদের বাপ মা নাই তারাও তোলেন, আমার সাথে একটু হাতটা নাড়া দেন। আর হৃদয় থেকে গভীর রাতে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। দেখেন প্রথমে অল্প মানুষ, এখন অনেক মানুষ, ঠিক না ঠিক? নীরবে তো কোন কথা শুনছেন, কলিজা থেকে বলেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আমিন। হাতটা নামায়েন না, এবার হাত আস্তে করে নিচের দিকে পকেটে হাত দিয়ে দেন। আব্বা আম্মা চলে গেছে অথবা জীবিত আছে, আব্বা আম্মার জন্য এই বরকতময় মাহফিলে মোনাজাতের আগে আমি মুসাফির মানুষ, অনেক আলেম ওলামা, দাড়ি পাকা মানুষ, দানবীর মানুষেরা, পর্দানিশী মা বোনেরা আছে, সবাইকে নিয়ে একসাথে দোয়া হবে। যা রেখে গেছে বাবা, তোমার আব্বা আম্মার সম্পদ রেখে গেছে, তারা আজকে কবরে অসহায়। আজকের এই জায়গায় মাহফিল হবে, আব্বা আম্মা আশা করে বসে আছে। কাঞ্চনপুর ট্রাক্টর মিনাল এলাকাবাসী, এই এলাকায় কবরস্থানও আছে। এই মসজিদটা নির্মাণ করেছেন প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যারা খেদমত করে যাচ্ছেন, সকলের জন্য দেওয়া হবে। এত বড় আয়োজনে অনেক খরচে কেউ চলে যাবে না, আমার আলোচনা শেষ হয়নি। একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে আব্বা আম্মার জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের অসুখ বিসুখ হয়েছে, দান হলো একটা বড় সাদাকা। এটা বালা মুসিবত থেকে মুক্তির হাতিয়ার। একটু চাদর নিয়ে ছেলে পেলে পাঠাবেন হুজুর, দু একজন ছেলে পেলে একটু চাদর নিয়ে পাঠান তো বাবা। যার কাছে যা আছে বিসমিল্লাহ বলে একটু দিয়ে দেন, বড় একটা নিয়ত করে, বরকত হবে ইনশাআল্লাহ। মা বোনেরা আপনারা যারা আছেন, ছাত্রী বোনেরা একটু বাবা উঠে সবার কাছ থেকে কিছু করে নিয়ে এখানে আসেন। এটা হলো আম। আর এমনি একটু চাইবো 2000, 1000, 10,000, 5,000, যে যা পারেন একটু মেহরবানি করে বললে নগদে বাকি দেয়, আমার ভাইয়েরা বাকিগুলি রেখে নেবে আর নগদগুলি দেওয়া হবে, কেউ বঞ্চিত হবেন না। খুব বরকত, খুব বরকত। আল্লাহর পথে দিলে মাল কমে না, বরং আরো বেড়ে যায়। যাকাত শব্দের অর্থ হলো প্রবৃদ্ধি। সাদাকা মানে এমন একটা সম্পদ যেটা আপনার জীবদ্দশায় বরকত পাবেন, মরে যাওয়ার পরেও সাদাকার বরকত অব্যাহত থাকবে। মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, আলেম বানাবেন, হাফেজ বানাবেন, গাছ লাগাবেন, পানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন, রাস্তাঘাট করে দিবেন, পুল, ব্রিজ, কালভার্ট তৈরি করে দিবেন, এগুলি আপনার জন্য সাদাকা। সকলে চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য, মানুষের উপকার করার জন্য। রাস্তা থেকে কলা পাতা পড়ে আছে, কলার চোষা পড়ে আছে, একটা কাঁটা পড়ে আছে, তুলে দিবেন এই নিয়তে। আমার পায়ে ফুটলে যেমন লাগতো, না দেখে আরেকজন ভাই পথে চললে তাকে লাগবে, কাঁটাটা সরে দিয়ে ও সিলাই আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে চলে যেতে পারে। আমার ভাইরা আপনাদের পাশে যাচ্ছে, সবাই মিলে কিছু কিছু করে দেন। মা বোনেরা আপনারা দেন, দাঁড়ানো ভাইরা রাস্তাঘাটে যারা আছেন, খুব বরকত হবে, মোনাজাত করে যাবেন, একসঙ্গে যাব আমরা। প্রিয় বন্ধুগণ একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা যারা আছেন একটু ভিতরে প্রবেশ করেন, আপনারা যারা আছেন একটু ভিতরে প্রবেশ করেন। মাহফিল কমিটি যারা আছেন তারা লোকদেরকে ভিতরে প্রবেশ করে দেন, যাতে করে তারা টাকা কালেকশন করতে পারে। আপনারা বসে যান, তাবারকের ব্যবস্থা আছে, ভিতরে বসে যান ভাই, ভিতরে বসে যান, মাহফিলের প্যান্ডেলে বসে যান। আপনারা ভিতরে প্রবেশ না করলে আমরা কিন্তু দোয়াও করব না, তাবারকও দিব না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের অতি বিনীত আবেদন, আপনারা সকলে শৃঙ্খলাবদ্ধ হয়ে মাহফিলের প্যান্ডেলে বসে যান। আপনারা বসে যাওয়ার পরে দোয়া হবে, দোয়ার পরে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। বাবারা কথা না বলি, আমরা সবাই বসে পড়েন, সবাইকে নিয়ে দোয়া করবো, আপনাদের জন্য তাবারক দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আমরা বড় তাবারক নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে না?
আমার ভাইরা, যেটা বলতেছিলাম, এতক্ষণ যত কথা বললাম, আমাদের জন্য শ্রেষ্ঠ দুটো নিয়ামত কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো যার উপরে কোরআন এসেছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, প্রধান অতিথি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শ গ্রহণ করবেন, বরকতে ভরপুর হয়ে যাবে। ওই যে মনে আছে, খাদেম হয়ে ঢুকলেন আর রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যেই ঘরের, যেই রঙের, যেই ঢঙ্গের, যেই বর্ণের, যেই দলের লোক হন না কেন, কথায় আছে ভাই, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আপনি ওখান থেকে যদি রাসূলের আদর্শ গ্রহণ করে নেন, তাহলে কালো লোকও ভালো হয়ে যায়। হযরত বেলালের মতো কালো লোক ছিল না, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছেন। ঠিক না? ঠিক। ভালো হতে পয়সা লাগে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া যার বেশি, আল্লাহর কাছে দাম তার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি আপনার ওখান থেকেই ভালো তাকওয়াবান হয়ে যান, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। যে বাবারা ভলেন্টিয়ার যারা দায়িত্ব পালন করছেন, আপনারা আপনাদের কাজ করতে থাকেন। আরেকটা হলো কোরআনুল কারীম, এটা হলো মুমিনদের জন্য রহমতের কিতাব। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআন বলে দিল মুত্তাকিনদের জন্য জান্নাত। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতে এই কাজ করেন আর আমার কথা শুনেন, আমি শেষ করে দিচ্ছি। জান্নাতে একাই আমল দিয়ে যাওয়া যাবে না, কথা বলতে হবে। ব্যক্তিগত আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ যদি দয়া না করে, আমি জানি না আমি জান্নাতে যেতে পারবো কিনা। তাহলে যার আগে পরের গুনাহ মাফ, তিনি যদি এই কথা বলেন, আমরা কোথায় আছি? সুতরাং কি করতে হবে? সামষ্টিক কাজ। তাকান আমার দিকে, শেষ কথা, সামষ্টিক কাজ। এবার যেই কোরআনে আল্লাহ পাক সংশোধনী, সংস্কার করার জন্য 3টা পরামর্শ দিলেন, কোরআনকে বাস্তবায়ন করেন, একটা আয়াত শুধু করেন। সেটি হলো, আমরা নিঃসন্দেহে চাই সমাজ থেকে অন্যায় নির্মূল হোক। জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। এখন অন্যায় নির্মূল হোক এটা চাই বলে যে আপনি রেজাল্ট চান, বলেন তো অঙ্কের সূত্র ছাড়া অঙ্ক কি সঠিক হবে? কথা বলেন, হবে? যে সূত্র ওটা দিয়ে যদি না করে আমার মতো করে করে খাতা ভরাইতেই থাকি, রেজাল্ট হবে না। আপনি দেশ থেকে অন্যায় দূর করতে চান, আপনার ইচ্ছে করে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এটা সম্ভব না। পৃথিবী যার, তিনি একটা ক্যাটালগ দিয়েছেন। তিনি একটা ক্যাটালগ দিয়ে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে অ্যান্টিবায়োটিক, মহাঔষধ, যেটা বাস্তবায়ন করলে সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং দেশকে ভালোবেসে, দেশ থেকে অন্যায় যদি নির্মূল করতে চান, দলমত নির্বিশেষে আজকের এখান থেকে সংস্কারের প্রত্যাশা নিয়ে স্লোগান তুলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা সমাজ থেকে অন্যায় নির্মূল করতে চাই। এই জন্য আগামী দিনে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত বেনামাজি কাউকে ভোট দিব না। যারা নামাজ পড়বে তাদেরকে ভোট দিব। রাজি আছেন? কে কে হাতটা তুলে দেখা। আমি কোন দলের কথা বলিনি, বলছি যারা নামাজি তাদের ভোট দিব। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর আইন চাই, যারা বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি করতে পারেন, সমাজটা মদিনার সমাজে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কথা ঠিক না ঠিক? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার, প্রাণ খুলে কেন হাসে না, প্রাণ খুলে কেন হাসে না।